আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অ্যাকাউন্টিং সার্কেল তার যে পূর্ববর্তী কমিটমেন্ট রক্ষা করার জন্য বা কমিটমেন্টটা যে বাস্তবায়ন করার জন্য আমাদের যে কোর্স প্ল্যান বা আমাদের যে অ্যাকাউন্টিং সার্কেলের যে ইনিশিয়াল গোল সেটা ফুলফিল করার জন্য আমাদের যে পরবর্তী টিউটোরিয়াল সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো যেহেতু আমাদের যে কোর্স প্ল্যানিং অনুযায়ী আমাদের ফার্স্ট যে আমাদের কথা ছিল যে আমরা আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে কোর্সটা আছে এটা হচ্ছে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা হচ্ছে একটা সুন্দর একটা কোর্স সাজানোর চেষ্টা করব। সেই যে আমাদের গোল সেটা বাস্তবায়ন করার জন্যই আমার যেই পূর্ববর্তী যে কমিটমেন্ট সেই অনুযায়ী আজকে আপনাদের সামনে হাজির হলাম। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল টিউটোরিয়ালে। প্রথমেই আমরা যে জিনিসটা দেখব এখানে যে যেহেতু আমি আগে বলে রাখি যে এটা তো আমাদের হচ্ছে যে অ্যাকাউন্টিং সার্কেলের যে পূর্ব ঘোষিত যে কোর্স প্ল্যানিং সেই কোর্স প্ল্যানিংটা ফুলফিল করার জন্য আমাদের যে বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করেই আমার যে কোর্সটা এই যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে বেসিক অ্যাকাউন্টিং যে কোর্সটা তা এই সাজানো হয়েছে। তো এখন এইখানে যে জিনিসটা আমরা তো কোর্স আমি বললাম যে অ্যাডভান্স থেকে শুরু করে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা পুরো কোর্সটা একটা মডিউলের মাধ্যমে সাজানোর চেষ্টা করব। সো এখন এর আগে কিছু জিনিস আপনাদের ক্লিয়ার হওয়া জরুরি। যেমন আমি আমার পূর্ববর্তী টিউটোরিয়ালে সেখানে বলেছিলাম যে এইটা শুধুমাত্র আমরা যে কোর্সটা দেখতেছি যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এখানে যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে কোর্সটা আমি এর আগে টিউটোরিয়ালে সেটা অলরেডি ক্লিয়ার করে দিয়েছি, তারপরও আরও কিছু জটিলতা থাকতে পারে যেটা আমি এখন ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে কোর্সটা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি এর যে আমাদের অর্থাৎ বিবিএ যে আমাদের যে ফ্যাকাল্টি আছে সেই বিবিএ হচ্ছে ফ্যাকাল্টির প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমার ফার্স্ট ইয়ারে এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কোর্সটা করানো হয়। তো এখন অনেকের মনে কনফিউশন থাকতে পারে যে আমরা এর আগের টিউটোরিয়ালও যদি জিনিসটা ডিসকাস করেছি তারপরও জিনিসটা আরও ডিসকাস করা জরুরি। অনেকে ভাবতে পারেন যে আমি তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের না, আমি তো ফাইন্যান্স, আবার কেউ বলবে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, কেউ হয়তো ভাবতেছেন আপনি মার্কেটিং ডিপার্টমেন্ট। তাহলে কোর্সের নাম যদিও সিমিলার, তারপরে হচ্ছে এর কোর্স কন্টেন্ট কি সিমিলার কিনা এই কোশ্চেনটা অনেকের মনে থাকতে পারে। এই জিনিসটা আমি একদম ক্লিয়ার করবো আজকে আমার টিউটোরিয়ালে যাওয়ার আগে, মানে আমাদের মূল যে লার্নিং সেখানে যাওয়ার আগে আমি এই ব্যাপারটা ক্লিয়ার করব। এর আগে একটা জিনিস আমি এখানে দেখাচ্ছি যেটা হচ্ছে আমরা যেই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে কোর্সটা এইটা আমরা স্পেশালি হচ্ছে এই বইটা এখানে যে স্ক্রিনে যে বইটা দৃশ্যমান হচ্ছে স্পেশাল, এটা যদিও এখানে এই হিসাব বিজ্ঞান এবং ফাইন্যান্স ব্যাংকিং ডিপার্টমেন্ট বা বিভাগের শিক্ষার্থীদের জন্য এটা তৈরি করা হয়েছে স্পেশালি, তারপরও যে কোনো ডিপার্টমেন্টের জন্য এটা প্রযোজ্য। আমরা ভিতরে যখন কোর্স কন্টেন্ট দেখব তখন জিনিসটা ক্লিয়ার হবে। তো যাই হোক, এই বইটা আমরা ফলো করব। এরপর পাশাপাশি হচ্ছে আমরা আরেকটা জিনিস, এইটা যাওয়ার আগে একটা জিনিস ক্লিয়ার করি। আমাদের যে কোর্স প্ল্যানিং সেখানে কোর্স প্ল্যানিংয়ে দুইটা জিনিস, মানে দুইভাবে হচ্ছে আমি আমার কোর্সটা কমপ্লিট করব। দুইভাবে বলতে দুইটা সিস্টেম বলতে ফার্স্ট যে ক্লাসগুলো হবে প্রথম দিকের ক্লাসগুলো আমরা যে থিওরিক্যাল ক্লাসগুলো একদম বেসিক যে আমাদের যে বইয়ের মধ্যে যেভাবে লেখা থাকে থিওরি ক্লাসগুলো করব। দেন থিওরি ক্লাসের সাথে ম্যাথগুলা মোটামুটি প্র্যাকটিস করব। এর পরবর্তী যে সেগমেন্টটা থাকবে সেখানে আমাদের যে আপনাদের যে মানে আপনারা বিশেষ করে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন আপনাদের যে পছন্দের যে এই অংশটা, পছন্দের অংশ কেন বলছি, কারণ আপনারা অনেকেই পরীক্ষার আগে যেটা করেন যে একটা সাজেশন কিনে নেন, সাজেশন দেখে সেই আপনাদের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো সেগুলো সলভ করে হচ্ছে মোটামুটি ভালো একটা রেজাল্ট নিয়ে আসেন। তাহলে আমার হচ্ছে এই জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে এই যে আপনার দুইটা বই এখানে মেনশন করছি, এটা যে আপনার এটাই যে পড়তে হবে এমনটা না, জাস্ট বোঝার জন্য এটা দেওয়া হলো। এখন এই যে মানে আমার দুইটা সেগমেন্ট, ফার্স্ট সেগমেন্ট হচ্ছে আমি ফার্স্ট সেগমেন্টে আমার যে মূল বই আপনাদের যে রাইটারের বই ফলো করেন না কেন সেই মূল বইয়ের হচ্ছে যে টপিকসগুলো আছে সেটা ধারাবাহিকভাবে
হচ্ছে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এটা আলোচনা থাকবে। পরবর্তী সেগমেন্ট যেটা হবে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ একটা সেগমেন্ট থাকবে, দুইটা সেগমেন্ট। বেসিক থেকে আমরা ফার্স্ট সেগমেন্টে আমরা হচ্ছে আমাদের যে বেসিক পড়াশোনা সেগুলো দেখব, কিছু ম্যাথ দেখব। পরবর্তী নেক্সট সেগমেন্টে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। তাহলে এটা হচ্ছে হয়তো এই আমার ক্লাসগুলো এমনভাবে হবে, একটা ক্লাসে হচ্ছে আমি বেসিকগুলো দেখব, পরবর্তী টিউটোরিয়ালে হচ্ছে আমার হচ্ছে আপনার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ থাকবে। সো এইটা ছিল। তো আমি এখানে যেটা দৃশ্যমান হচ্ছে যে প্রিন্সিপালস অ্যাকাউন্টিং এই বইটা এখানে আমি ফলো করব, এটা আপনারা দেখতে পারেন। আর আরেকটা ব্যাপার থাকবে এখানে যে, আর এটা তো অলমোস্ট সিমিলার সবার জন্যই, বিশেষ স্পেশালি যদি এটা অ্যাকাউন্টিং আর হচ্ছে ফাইন্যান্স ব্যাঙ্কিংয়ের আপনার যে সাজেশনটা এখানে দেওয়া। তো মোটামুটি আপনারা যেই ডিপার্টমেন্টে হন না কেন, এটা হচ্ছে আপনাদের স্পেশালি আপনাদের জন্য করা হয়, সেটা আপনারা নিজেরাই বাসায় দেখতে পারেন। তবে মোটামুটি হচ্ছে এমন কিছু আমরা দেখব যাতে করে আমাদের হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দেখবেন হচ্ছে অনেক ম্যাক্সিমাম না সবগুলো টপিকস ম্যাচ করবে। হ্যাঁ, কিন্তু কোশ্চেন আসার প্যাটার্ন হয়তো ভিন্ন হতে পারে, এটা আমরা সামনে গেলেই দেখতে পারবো। তো যাই হোক, এরপর আমরা যেটা দেখব যে আমরা যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই অংশটা যেটা নেওয়া হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে বই থেকে নেওয়া হয়েছে। আমার যে ফার্স্ট যে বইটা আমরা এখানে শো করলাম, আমাদের যে মেন বইটা, এই মেন বইয়ের হচ্ছে সূচিপত্রটা এখানে মেনশন করা হচ্ছে। এই সূচিপত্রটা যাব এর আগে আমার যে প্রবলেমটা আপনাদের মধ্যে যে জটিলতা তৈরি হচ্ছে, এই জটিলতাটা হচ্ছে দূর করার জন্য প্রথমে যেটা বললাম যে আমরা হচ্ছে একটু দেখব যে আপনাদের যে এই সিলেবাসটা কীভাবে দেখব। যে আমরা তো ফার্স্ট টিউটোরিয়ালে দেখে আসছি যে এখানে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে, কিন্তু আমরা ভিতরে কন্টেন্টগুলো দেখবো যে ম্যাচ করে কিনা। ভিতরে কন্টেন্ট দেখার জন্য আমি আর আলাদা করে জিনিসগুলো ডাউনলোড করে নিই। আপনার সিলেবাসটা আমি সরাসরি আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে চলে যাওয়ার পর দেখেন এখানে আপনাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটি এই বাংলাদেশ এর হচ্ছে যে ওয়েবসাইট, সেটা দৃশ্যমান হচ্ছে। এর পরবর্তীতে দেখেন এখানে যে ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ অনার্সের যে সিলেবাসগুলা হচ্ছে ধারাবাহিকভাবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ফাইনালি হচ্ছে আপনার ফাইন্যান্স ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের হচ্ছে সিলেবাসটা এখানে মেনশন করা হচ্ছে বা দৃশ্যমান হচ্ছে। আমরা প্রথমে যেহেতু আমরা ফার্স্ট অফ অল অ্যাকাউন্টিংয়ের সিলেবাসটা দেখব, দেখেন এখানে কোন কোন টপিকসগুলো দেওয়া আছে এবং দেখেন এটা অ্যাকাউন্টিং অনার্স ফার্স্ট ইয়ার। আমরা গেলাম ওয়েবসাইটে, এর হচ্ছে ওয়েবসাইট থেকে পিডিএফ ওপেন হচ্ছে। দেখেন ফার্স্ট কোর্সটা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এখানে কোন কোন টপিকসগুলো আজ পড়ানো হবে। এখানে যে দেখেন ফার্স্ট টপিক যেটা, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কন্টেন্ট থাকবে। এভাবে অনেকগুলা এলিমেন্ট তো থাকবে এর মধ্যে। ফার্স্ট এই যে এলিমেন্টগুলোর মেন কন্টেন্ট হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, চ্যাপ্টার নেম বলতে পারেন আপনারা। এরপর যেটা দেখাচ্ছে এখানে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এরপর দেখেন আপনি একটু খেয়াল করেন যে পরবর্তী টপিক মানে যে পরবর্তী যে সিলেবাস আছে আমাদের, যে মানে ফাইন্যান্স ম্যানেজমেন্ট তারপর মার্কেটিং সিলেবাস ম্যাচ করে কিনা, জাস্ট একটু মনে রাখেন কী কী কন্টেন্টগুলো এখানে শো করতেছে। তারপর দেখেন অ্যাকাউন্টিং প্রসেস থার্ড চ্যাপ্টার অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং প্রসেস, এটা ফোর্থ চ্যাপ্টার। মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম 5 নাম্বার চ্যাপ্টার। তারপর দেখেন 6কে আছে যে অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার, এটা একটা ব্যাপার, এটা একটা কন্টেন্ট আছে এখানে। এরপর দেখেন কন্ট্রোল অফ ক্যাশ, আমরা যদি দেখবো এগুলো নিয়ে প্রত্যেকটা টপিকসে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। অ্যাকাউন্টিং ফর রিসিভেবল অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস, এই হচ্ছে 8 নাম্বার চ্যাপ্টার। এরপর পরবর্তী চ্যাপ্টার যেটা আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ আ রিপোর্টিং ডিভাইস নাকি। এরপর লাস্ট হচ্ছে যে জিনিসটা আছে, লাস্ট যে চ্যাপ্টারটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। দেখেন এটা আমাদের অ্যাকাউন্টিংয়ের সিলেবাস ছিল, মানে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং সিলেবাসটা কন্টেন্টগুলো এভাবে সাজানো আছে। এরপর আসেন আমরা ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে যাব, ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট। এটা হচ্ছে দেখেন এটাতে কোন কোন টপিকগুলো শো করে। দেখেন এটা হচ্ছে আমার এই যে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট এর যে সিলেবাসটা। এখন এইখানেও দেখেন ফার্স্ট কোর্সটা আপনাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট কোর্সটা হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এখানে দেখেন সিমিলার কিনা, আগে যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে সিলেবাস দেখে আসছেন এর সাথে ম্যাচ করে কিনা। অ্যাকাউন্টিং কন্টেন্ট যেভাবে আছে ফার্স্ট চ্যাপ্টার অ্যাকাউন্টিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস অ্যান্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এরপর যেটা বলছে যে অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড অ্যাডজাস্টিং প্রসেস অ্যান্ড
কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং প্রসেস, এটা একটা ব্যাপার। এরপর যেটা বলছে যে এখানে ম্যানুফ্যাকচারিং অপারেশন, দেখেন সব কিন্তু ম্যাচ করতেছে, আগে যেভাবে দেখে আসছে সবগুলো এখানে দৃশ্যমান হচ্ছে। এবং অ্যাকাউন্টিং সিস্টেমের স্পেশাল লেজার, যে কন্ট্রোল অফ ক্যাশ এটাও ছিল সেখানে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ছিল। অ্যাকাউন্টিং ফর দ্য রিসিভেবল অ্যান্ড কারেন্ট লাইবিলিটি যেভাবে দেওয়া আছে সেখানেও, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ আ রিপোর্টিং ডিভাইস অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এই হচ্ছে আমার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সিলেবাস। এরপর আমরা যেটা দেখবো মার্কেটিং ডিপার্টমেন্ট। আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি। এটা দেখবেন সবগুলাই আপনাদের আসলে অনেকেই হয়তো ভাবতেছেন যে এটা ম্যাচ করবে কিনা, সেই ম্যাচ করবে কিনা সেটা বোঝানোর জন্যই এটা হচ্ছে, বা দেখানোর জন্যই এই জিনিসটা এখানে শো করানো হচ্ছে। তাই বেশি সময় নিব না এখানে এগুলো দেখতে। তাহলে দেখেন মার্কেটিং ডিপার্টমেন্টে হচ্ছে কীভাবে আছে আপনার ফার্স্ট কোর্সটা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এখানেও দেখেন যে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে আপনাদের অ্যাকাউন্টিং, দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তারপর দেখেন দ্য অ্যাকাউন্টিং প্রসেস আছে থার্ড চ্যাপ্টারটা, অ্যান্ড দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং প্রসেস। দেখেন সবগুলো ম্যাচ করতেছে, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টেই একই সিলেবাস পড়ানো হয়। তারপর দেখেন যে আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, এবং ফাইনালি ভাবে 6 চ্যাপ্টার 7 দেখেন সবগুলো ম্যাচ করতেছে। এবং ফাইনালি লাস্ট যে চ্যাপ্টারটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তাহলে দেখেন আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সাথে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্ট ম্যাচ করলো, এবং ফাইনালি আমার ফাইন্যান্স ব্যাঙ্কিং ডিপার্টমেন্ট এটাও ম্যাচ করবে। তারপরে একটু জাস্ট আমরা ওভারভিউ করি। তাহলে এখানে দেখেন যে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং আপনাদের এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি। সো এখানে ফার্স্ট কোর্সটা সেম, দ্য প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কে আছে, অ্যাকাউন্টিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, অ্যান্ড এরপর মানে এই সবগুলো ম্যাচ করে। আপনি দেখেন যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সেখানে ছিল, অ্যাকাউন্টিং প্রসেস, অ্যাডজাস্টিং এন্ট্রি, এগুলো সবই আছে। ম্যানুফ্যাকচারিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, ফাইন্যান্সিয়াল সিস্টেম, স্পেশাল অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল ল্যাঙ্গুয়েজ, দেখেন সব কিছু ম্যাচ করতেছে এখানে। সেই বাকিগুলোতেও আপনার কন্ট্রোল অফ ক্যাশ এভাবে দেওয়া আছে, সবগুলাই ম্যাচ করে। যাই হোক, আমরা তাহলে এই জিনিসটা ক্লিয়ার। আরেকটা জিনিস হচ্ছে আমরা একটু যাব এর আগে, হচ্ছে আরেকটা ব্যাপার আমরা এখানে ক্লিয়ার করব, সেটা হচ্ছে যে আমি একটা জিনিস মেনশন করছিলাম যে এখানে যে শুধুমাত্র অনার্স না, ডিগ্রি এতে যারা পড়তেছেন তাদেরও একটা কোর্স আছে ফার্স্ট, যারা হচ্ছে মানে ডিগ্রিতে যারা বিজনেস মানে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করতেছেন, তো তাদেরও হচ্ছে ফার্স্ট ইয়ার একটা কোর্স থাকে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। সেই জিনিসটা আমি ক্লিয়ার করব যে অনেকে হয়তো আপনাদের অনার্সের বাকি ডিপার্টমেন্টের মধ্যে আপনারাও ভাবতে পারেন যে ডিগ্রিতে যারা পড়াশোনা করছেন যে সিলেবাসটা ম্যাচ করবে কিনা। তো সেই জন্যই আমি ডিগ্রির যে সিলেবাসটা সেটাও আমি কালেক্ট করে রাখছি, যেটা এখন দৃশ্যমান করব। তো দেখেন এখানে ন্যাশনাল ইউনিভার্সিটির সাবজেক্ট সিলেবাস অ্যাকাউন্ট, দেখেন কে বলতেছে 3 ইয়ার্স বিবিএস প্লাস ফার্স্ট কোর্স নাকি, এটা হচ্ছে আপনাদের ডিগ্রির যে ইয়াটা এভাবে থাকে এই ইয়েগুলা কোর্সগুলা। তো এখানে অ্যাকাউন্টিং পার্টটা নেওয়া হয়েছে সিলেবাসের। তো দেখেন থার্ড ইয়ারে বিবিএস ফার্স্ট কোর্স মানে ডিগ্রির যে ইয়েটা, ফার্স্টে দেখেন অ্যাকাউন্টিং, ফার্স্ট ইয়ারে আমাদের কী থাকে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং একটা কোর্স থাকে। সেই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে কোর্সটা সেটাও দেখেন যে এইখানে কীভাবে হচ্ছে এটা সাজানো আছে, যে অ্যাকাউন্টিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, ওইখানে যেভাবে ছিল কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস দেখেন এখানে সিমিলার, এবং অ্যাডজাস্টিং প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং সাইকেল, ম্যানুফ্যাকচারিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। 6 নম্বর যে চ্যাপ্টারটা আছে অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার, কন্ট্রোল অ্যান্ড ক্যাশ, এবং হচ্ছে অ্যাকাউন্ট ফর রিসিভেবল টাইপস। এটা মনে হয় একটু অন্যভাবে লিখছে এরা, তবে সিমিলার। এবং ফাইন্যান্সিয়াল হচ্ছে স্টেটমেন্ট, এবং এছাড়া হচ্ছে লাস্ট যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস দেন। অ্যান্ড এইখানে মোটামুটি সবগুলা হচ্ছে মানে আমাদের ডিপার্টমেন্টগুলো তো আমরা ম্যাচ করলাম। সর্বশেষ আমরা ডিগ্রিতে যারা আছেন তাদের সিলেবাসটা ম্যাচ করে দেখলাম যে আমরা যেই লক্ষ্যে এগোচ্ছি সেই লক্ষ্য, ও আমাদের যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে কোর্সটা সেটা অলমোস্ট আপনারা সব ডিপার্টমেন্টে এই টিউটোরিয়ালগুলা আপনাদের জন্য যথেষ্ট হবে। সো আমরা এইটা ক্লিয়ার করলাম এই ব্যাপারটা। পাশে শুধুমাত্র অনার্স না, ডিগ্রির স্টুডেন্টরাও এই স্টুডেন্টের জন্যই কোর্সটা ইফেক্টিভ হতে যাচ্ছে। তো আমরা এখন যেটা করব যে আমি যেটা বললাম আবার একটু বলবো, এই বইটা আমি হচ্ছে ফলো করব। এটাই যে নিতাই, মাহবুব, চঞ্চল, সঞ্চয়, এভাবে অনেক রাইটারের বই না, এটা আপনারা যে গ্রন্থকুটির যে বইটা সেটা ফলো করতে পারেন। আপনাদের ইচ্ছা আপনাদের যে বই আছে সেটাও ফলো করতে পারেন। যাই হোক, তারপর এইখানে ওই যে এর পাশে 2টা সেগমেন্টের মধ্যে ফার্স্ট সেগমেন্টে আমরা ওই যে বইটা ফলো করবো, সেকেন্ড সেগমেন্টে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবো। সো এই 2টা সেগমেন্ট থাকবে, আমাদের যে প্রত্যেকটা চ্যাপ্টারে এই 2টা সেগমেন্ট থাকবে। আচ্ছা,
এবার তো আমরা একটু আগে যেটা দেখে আসছি যে আমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আমাদের সূচিপত্র সিলেবাসের যে কন্টেন্টগুলো সেগুলো দেখে আসছি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের। এবার আমরা আমাদের যে মূল বই কীভাবে এই কন্টেন্টগুলো বা চ্যাপ্টারগুলো সাজানো আছে এটা একটু দেখব। তাহলে দেখেন এখানে কিভাবে আছে যে সিলেবাসগুলো হচ্ছে ব্রিফ করা আছে। এখানে ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা বলছে অ্যাকাউন্টিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, সেটা যেভাবে দেওয়া ছিল আমাদের ইয়াতে। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। থার্ড চ্যাপ্টার যেভাবে আছে এখানে যে অ্যাকাউন্টিং প্রসেস, এবং অ্যাকাউন্টিং প্রসেসটাকে তারা ভাগ করছে। যাই হোক তাহলে দেখবো সামনে আমরা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন থার্ড চ্যাপ্টারের একটা অংশ, আর আরেকটা অংশ হচ্ছে রেকটিফিকেশন অফ এরর, এটাও দেখবো আমরা। এরপর যে 4 নম্বর চ্যাপ্টার সমন্বয় প্রক্রিয়া, অ্যাডজাস্টিং প্রসেস ইংরাজিতে। এবং এরপর যেটা বলছে কার্য ওয়ার্কশিট, এটা আমরা নবম ইন্টারমিডিয়েটে করে আসছি যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। এর আগে একটা কথা বলে রাখি যে এইখানে মাঝখানে আমি একটু থামাই যে এইখানে আমরা যারা এই টিউটোরিয়ালগুলো ফলো করব, আমি যেইভাবে কোর্সটা সাজানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে একেবারে জিরো থেকে শুরু করার চেষ্টা করব। সেই জন্যই আমরা একটু পরে যেটা দেখব যে আমরা একদম ফার্স্ট একদম কোনো চ্যাপ্টার বাদ দেব না, একদম থিওরি থেকে শুরু করে ম্যাথ পর্যন্ত, অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একদম বেসিক অ্যাকাউন্টিং হচ্ছে আমরা পুরো বেসিক অ্যাকাউন্টিংটা এই কোর্স যে প্ল্যানিং এটার মাধ্যমে কভার করার চেষ্টা করব। সো এইখানে হচ্ছে আমার যে ফার্স্ট যে চ্যাপ্টারটা আমরা সামনে দেখব যে এইখানে কোন জায়গা থেকে আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করব। পুরো হচ্ছে আমরা থিওরি বলে আমরা ছেড়ে যাব সেটা এরকম হবে না, যে থিওরিগুলো আমরা দেখব যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে খুব ভালো করে দেখব, যাতে করে যারা একদম জিরো, যারা হচ্ছে একদম শুরু থেকে একদম, অনেকে হয়তো অ্যাকাউন্টিং আপনারা পড়ে আসছেন 3-4 বছর কিন্তু অ্যাকাউন্টিং নিয়ে খুব ভালো একটা ধারণা নাই, বা হচ্ছে ধারণা খুব নড়বড়ে, তাদের জন্য এই কোর্সটা এফেক্টিভ হতে যাচ্ছে। তো এরপর যেটা দেখবো আমরা যে দেখেন আমরা কোথায় আসছি যে ওয়ার্কশিট থাকবে এই ফোর্থ চ্যাপ্টার। ফিফথ চ্যাপ্টারে থাকবে মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, এই যেভাবে সাজানো ছিল আপনাদের ওয়েবসাইটে সেভাবে এখানেও সাজানো আছে বইয়ে। 6 নম্বর চ্যাপ্টার যেটা থাকবে চ্যাপ্টার 6, এখানে আপনার যে অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার। চ্যাপ্টার 7 কন্ট্রোল অফ ক্যাশ অ্যাকাউন্ট, এরপরে যে চ্যাপ্টারটা অ্যাকাউন্টিং রিসিভেবল লায়াবিলিটিস। যাই হোক এভাবে হচ্ছে এখানে আমাদের যে চ্যাপ্টারগুলো সাজানো আছে। এরপর আসেন আমরা বলছি যে আমরা শুরু করবো থেকে একদম শুরু থেকে মানে ফার্স্ট চ্যাপ্টার থেকে। তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের যে এখানে এরপর আসেন কীভাবে আছে যে বিস্তারিত সূচিবদ্ধ দেওয়া আছে ডিটেলস কন্টেন্ট। আপনার ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেখানে যে ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে আমার অ্যাকাউন্টিং, এবং হচ্ছে এটার মূল যে নাম সেটা হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। আচ্ছা, তার মানে হচ্ছে ব্যবসার ভাষা নিয়ে হচ্ছে মানে বেসিক অ্যাকাউন্টিংটা এখানে বোঝানো হবে। আমরা দেখব যে অনেক কিছু আছে এখানে, সব আমরা দেখব না, যেগুলো গুরুত্বপূর্ণ সেই জিনিসটা একটু ভালো করে দেখব, তাহলে এনাফ। এবং আমরা পরবর্তী যেহেতু আরেকটা সেগমেন্ট থাকবে আমাদের, সেখানে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং আপনাদের যারা ন্যাশনাল ইউনিভার্সিটি আছেন সবচেয়ে পছন্দের যে জিনিসটা, যে পরীক্ষার আগে আপনারা সেই কোশ্চেন সলভ করে ভালো একটা রেজাল্ট করে আসেন, তো ওই সেগমেন্টও রাখবো আমরা। তো সেক্ষেত্রে আপনারা যেটা দেখবেন যে এইখান থেকে আমরা যে ভিউটা নিয়ে যাব, যে ধারণাটা নিয়ে যাব, কনসেপ্টটা নিয়ে যাব, সেটা দেখবেন যে আমরা যখন সেকেন্ড সেগমেন্টে যাব সেই জিনিসটা খুব ভালোভাবে কাজ করতেছে, এবং এগুলো ওই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আপনি সহজেই বুঝতে পারবেন। যাই হোক আমরা এখন তাহলে আমাদের যে পড়ায় ঢুকতে পারি। এখন এইখানে যে দেখেন এখানে আমার হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে যে মানে হচ্ছে ওভারভিউটা করা আছে কি কোন কোন টপিকস থাকবে ফার্স্ট চ্যাপ্টারে। ফার্স্ট ইন্ট্রোডাকশন থাকবে, তো এগুলো এই জিনিসগুলো থাকবে, কে কে থাকবে কে কে থাকবে না সেটা আমরা দেখব। আমরা এই জন্য আমরা মূল পড়ায় যেতে হবে। এই যে দেখেন এখান থেকে শুরু হয়েছে যে ফার্স্ট এই যে হিসাব বিজ্ঞান এবং হচ্ছে ব্যবসায়ের ভাষা, যে ফার্স্ট চ্যাপ্টারটা আপনার এই নামটি ভাবে দেওয়া আছে অ্যাকাউন্টিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। আচ্ছা, এইটা গেল একটা। এখন এইখানে যেটা আছে ফার্স্ট ইন্ট্রোডাকশন পর্বতে এই জিনিসগুলা আমরা আসলে এভাবে ধরে ধরে পড়ানো পসিবল না এখানে, যেহেতু আমরা হচ্ছে টাইম লিমিটেড। এখানে আপনি এই কন্টেন্টগুলো বা টিউটোরিয়ালগুলো আপনি মানে হচ্ছে অনেক সময় নিয়ে আপনি করতে পারতেছি এমনটা না, সেজন্য এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন। এবং এই একটা বেসিক ধারণা আমি দিয়ে দিতে পারি এখান থেকে, যে এখানে ইন্ট্রোডাকশন পড়বে মানে অ্যাকাউন্টিংটা কেন আসছে, কীভাবে আসছে, মানে কোন জায়গা থেকে অ্যাকাউন্টিংটা আসছে, এই জিনিসগুলো একটা ওভারভিউ করা আছে এখানে, এটা আপনারা দেখতে পারেন। তো এইখান থেকে যে কোশ্চেন আসবে ব্যাপারটা এমন না, বোঝার জন্য আপনারা দেখতে পারেন। এরপর দেখেন আমাদের এরপরে যে টপিকস, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় হচ্ছে আমরা তো অ্যাকাউন্টিং পড়ে আসতেছি, অনেকে যারা নবম দশম থেকে আমরা কমার্স থেকে পড়ে আসতেছি, তারা তো আমরা 4 বছর অ্যাকাউন্টিং করলাম, তারপর এখন অনার্সে আসলাম অ্যাকাউন্টিং পড়ার জন্য।
এখন যে ব্যাপারটা হয় যে মানে অ্যাকাউন্টিং এখানে যে মানে কন্টেন্ট যে ইয়াটা এখানে টপিক্স যে টাইটেলটা কি দেওয়া আছে, মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং, মানে হচ্ছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। হ্যাঁ, সংজ্ঞাটা কি, মানে অর্থ কি, হিসাব বিজ্ঞান মানে কি, এই জিনিসটা আমরা পড়ে আসছি অ্যাকাউন্টিং, বাট জিনিসটা সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা আমাদের অনেকের নাই, সেই জন্য জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এছাড়া ইম্পর্টেন্ট কেন বলতেছি, আমার অ্যাকাউন্টিং যে কোনো জিনিস আপনি যে কোনো কোর্স, সেটা অ্যাকাউন্টিং, মার্কেটিং, যাই বলুন না কেন, এটা আপনি শিখতেছেন, তখন শেখার আগে যদি আপনি যে জিনিসটা না জানেন কেন শিখতেছেন, এটার কাজ কি, তখন এটা শেখাটাই বৃথা। তাহলে এই যে অ্যাকাউন্টিং যে ডেফিনেশন অ্যাকাউন্টিংয়ের, এটা একটু ভালো করে ডিসকাস করব। দেখবেন যে এইখানে ডেফিনেশন থেকে আপনার অ্যাকাউন্টিংয়ের মূল কাজকে সেটা চলে আসতেছে ধারাবাহিকভাবে। দেখবেন যে পরবর্তী চ্যাপ্টারগুলো মানে ডেফিনেশনটা বুঝতে পারলে দেখবেন যে টপিকসগুলো আপনি কত সহজে বুঝতেছেন, এটা সামনে গেলে বুঝতে পারবেন। তাহলে মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং, দেখেন এখানে যে এই যে হিসাব বিজ্ঞান, বাংলা যদি একটু দেখি আমরা, যে হিসাব বিজ্ঞানটা দেখেন দুইটা ওয়ার্ড থেকে আসছে, এটা বলতেছে একটা হচ্ছে হিসাব, অন্যটি হচ্ছে বিজ্ঞান। হিসাব এবং বিজ্ঞানের সমন্বয়, জাস্ট এই জিনিসটা বলছে, এইখানে দুইটা ওয়ার্ড থেকে আসছে। এখন এছাড়া হচ্ছে আরও অনেক কথাবার্তা বলছে এরা, আমরা মূল ডেফিনেশন যাই। যেমন এখানে যে একজন হিসাব বিজ্ঞানী বা হিসাববিদ উনি বলতেছেন A.W. জনসন, উনি বলতেছেন যে অর্থে, অঙ্কে, ব্যবসায়ে বিভিন্ন লেনদেন সমূহের সংগ্রহ, সংকলন, সুসংবদ্ধভাবে লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুত, বিশ্লেষণ এবং বিশদ ব্যাখ্যা হিসাব বিজ্ঞান বলা যায়। এই জিনিসটা আপনার কাছে অনেক বেশি ডিফিকাল্ট মনে হতে পারে, বাট এরপরে যে ডেফিনেশনগুলো আছে সেগুলো দেখলে দেখবেন জিনিসটা ইজি। যাই হোক, এই ডেফিনেশনটা আমি পরে ডিসকাস করব। এরপরে দেখেন যে অ্যাকাউন্ট, অন্য আরেকটা হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েশন অ্যাকাউন্ট, হচ্ছে আপনার যেটা আমরা বলতাম আগে, যে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। সো এইটা হচ্ছে, এটা সংস্থা অনুযায়ী অ্যাকাউন্টিংটা কি বলতেছে, বলছে অ্যাকাউন্টিং বলছে রেফার্স টু দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, মেজারিং অ্যান্ড কমিউনিকেটিং ইকোনমিক ইনফরমেশন টু ও পারমিট ইনফর্ম অ্যান্ড জাজমেন্ট করার জন্য, অ্যান্ড কী করে ডিসিশন বাই ইউজ অফ দ্য ইনফরমেশন। আচ্ছা, জিনিসটা দেখে আপনি হয়তো বুঝতে পারতেছেন, আমরা একটু দেখি কি বলতে, যে পদ্ধতিতে অর্থনৈতিক তথ্য নির্ণয়, পরিমাপ, সরবরাহ করার ক্ষেত্রে তথ্যের ব্যবহারিক এবং বিচার, ব্যবহারগত বিচার এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাকে হিসাব বিজ্ঞান বলা যায়। হিসাব বিজ্ঞানটা কি? হিসাব বিজ্ঞানটা হচ্ছে আমাদের হচ্ছে যেটা বলতেছে যে এটা হচ্ছে একটা প্রসেস। তো প্রসেসটা কি, কিসের প্রসেস? এই হিসাব বিজ্ঞানটা হচ্ছে, আমি একটু মার্ক করব তাহলে জিনিসটা আপনার জন্য বোঝা ইজি হবে। মানে এর পরবর্তী যখন আপনি যে কন্টেন্টগুলো দেখবেন, তখন আপনার জন্য দেখবেন যে জিনিসটা ইজি হচ্ছে। তো এর জন্য দেখেন একটু আমরা দেখতেছি যে কীভাবে করা যায়। তাহলে দেখেন অ্যাকাউন্টিংটা কি বলতেছে এরা, যে অ্যাকাউন্টিংটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রসেস। তো প্রসেসটা কি? প্রসেস হচ্ছে আপনার আইডেন্টিফাই করা, ওকে, আইডেন্টিফাই করা, এরপর হচ্ছে কি করা, আমার হচ্ছে মেজার করবে, এরপর হচ্ছে কমিউনিকেট করবে ইকোনমিক ইনফরমেশনগুলো, আর্থিক যে ইনফরমেশনগুলো আছে সেগুলো টু কাজের কী করার জন্য, পারমিট করার জন্য, আমার কি ইনফর্ম, জাজমেন্ট অ্যান্ড ডিসিশন, জাজমেন্ট এবং একটা ডিসিশন মেক করার জন্য বাইরে যারা ব্যবহারকারী আছে, অফ দ্য ইনফরমেশনের ব্যবহারকারী আছে। জিনিসটা দেখে আপনার আরও খুব বেশি ক্লিয়ার হচ্ছেন, ব্যাপারটা এমন না, আমরা যত যুগ সামনে যাব আরও বেশি ক্লিয়ার হবো। এর আগে, সামনে যাওয়ার আগে আমি যে জিনিসটা এখানে বলবো, যে অ্যাকাউন্টিংয়ের মূল উদ্দেশ্য, কিন্তু আমরা যেটা বলি যে অ্যাকাউন্টিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেটা করি, যে আমরা যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো, আর্থিক যে তথ্যগুলো আছে, সেই আর্থিক তথ্যগুলো যে আমার যে সংশ্লিষ্ট যে সরবরাহকারী, বাংলাভাবে বললে বা হচ্ছে বইয়ের ভাষায় সংশ্লিষ্ট সরবরাহকারী বা যে ব্যবহারকারী, তাদেরকে সরবরাহ করা, মানে আপনার যে অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো হচ্ছে আপনি যাদের লাগবে তাদেরকে প্রোভাইড করতে হবে, দিতে হবে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মূল কাজ। এবং মূল উদ্দেশ্য, দেখবেন আমরা যখন ওই যে অ্যাডমিশন দিয়ে আসছে, তখন এই কোশ্চেন অনেকবার আসছে যে অ্যাকাউন্টিং মূল উদ্দেশ্য কী, এটা অনেক পড়তাম। তো এখন এরপর ডেফিনেশনগুলো আমরা একটু দেখবো। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা, কোনো প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনা শনাক্ত, লিপিবদ্ধ, আগ্রহী ব্যবহারকারীদের নিকট সরবরাহ করা। দেখেন এই যে এটা হচ্ছে একটা উদ্দেশ্যটা এটাই, এই যে আগ্রহী ব্যবহারকারীদের নিকট সরবরাহ করা, প্রোভাইড টু দ্য ইন্টারেস্টেড ইউজার, ঠিক আছে, যে অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো আছে সেগুলো প্রোভাইড করতে হবে টু দ্য ইন্টারেস্টেড ইউজারদের কাছে। এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মূল মানে উদ্দেশ্য। এরপর আসেন, দেখেন আরেকটা সংজ্ঞা কি বলছে, আর্থিক তথ্য পরিমাপ, প্রক্রিয়া এবং সরবরাহ করার প্রক্রিয়া হচ্ছে হিসাব বিজ্ঞান। তো অনেকে এইভাবে অনেকগুলো ডেফিনেশন দিয়েছে, আমরা মূল ডেফিনেশনটা কি সেটা কোন জায়গা থেকে নিব, আমরা এই অংশটা নেব, কারণ এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকাউন্টিংটা আসলে কি।
সো এটা দেখি কি বলছে, মানে সবগুলা ডেফিনেশনকে সামারাইজ করে এখানে বলতেছে তারা হচ্ছে হিসাব বিজ্ঞানকে, হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি তথ্য ব্যবস্থা যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ডের শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও বিশ্লেষণ করে এবং আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। এটা দেখেন, এটা হচ্ছে মূল ডেফিনেশন। এইটা যদি আপনি বুঝেন তখন হচ্ছে আপনারা এই আর হচ্ছে কিছু বুঝতে পারেন অ্যাকাউন্টিং নিয়ে। এই জিনিসটা নিয়ে আমি একটু আলাদা করে ডিসকাস করবো এখন। তাহলে দেখেন এটা, সো এই অংশটা দেখেন কি বলছে যে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা, ওই যে আমরা একটু দেখছি অ্যাকাউন্টিং ইনফরমেশন। হিসাব বিজ্ঞান হচ্ছে একটা আর্থিক, মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল যে ইনফরমেশনগুলো আছে, যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, যে আমার হচ্ছে ইনফরমেশন, এটা হচ্ছে কি করে আমার হচ্ছে যে কি করে যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আর্থিক কর্মকাণ্ড, দেখেন ফাইন্যান্সিয়াল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, আর্থিক কর্মকাণ্ডগুলো কী করে শনাক্ত করে, আইডেন্টিফাই করে, রাইট, শনাক্ত করে, মানে এগুলো দেখবো প্রত্যেকটা ধাপ আছে। তারপর কি লিপিবদ্ধ করা, মানে হচ্ছে রেকর্ড করে নাকি, শ্রেণীবদ্ধ করা, ক্লাসিফিকেশন করে, সংক্ষিপ্ত করে নাকি, সংক্ষিপ্ত করে মানে সামারাইজ করে, এবং বিশ্লেষণ করে, কি করে অ্যানালাইজ করে, বিশ্লেষণ মানে অ্যানালাইজ করে, এবং আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয়, এবং মূল উদ্দেশ্য যেটা আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। দেখেন ইন্টারেস্টেড ইউজার যারা আছে তাদেরকে তাদের যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো সেগুলো প্রোভাইড করাই এই যে অ্যাকাউন্টিংয়ের মূল উদ্দেশ্য এইটা। সো এইটা করার জন্য মূলত উপরে কাজগুলো করে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাকাউন্টিংটা হচ্ছে একটি প্রসেস বা ইনফরমেশন প্রসেস, যেটা কি করে যা কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ডগুলো শনাক্ত করা। মানে আমরা যখন অ্যাকাউন্টিং করে আসছি, আপনি নবম দশম বা কলেজে যেখানেই করেন না কেন, আপনার মনে আছে যে এখানে শনাক্তকরণ বলতে আমরা কি করি, আমাদের যে অর্গানাইজেশন আছে, আমাদের যে বিজনেস আছে, সেখানে প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটে থাকে। এখন সব ঘটনাই কি আমরা রেকর্ড করি বা সব ঘটনা আর কি আমরা জার্নাল করি? অবশ্যই না। আমরা সেটাও দেখে আসছি কেন করি না, কেননা আমরা ওই ঘটনাকেই আমরা এখানে জার্নাল করার আগে আমরা কি করি, যে আমরা দেখি যে এটা লেনদেন কি লেনদেন না, মানে ট্রানজ্যাকশন অর নট। এখন যদি ট্রানজ্যাকশন হবে কিনা সেটা কীভাবে বুঝবো? ট্রানজ্যাকশন হতে হলে এই যে শনাক্তকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। এখন সেটা কি, এখন সেটা কীভাবে বুঝবো যে ট্রানজ্যাকশন কি ট্রানজ্যাকশন না? যেই ঘটনার সাথে, সবই তো ঘটনা, আপনি যাই করেন দৈনন্দিন জীবনে, আপনি এখন যে ক্লাসটা দেখতেছেন এটাও হচ্ছে একটা কাজ, মানে এটাও একটা ঘটনা। আপনি ক্লাস দেখে আপনি হচ্ছে ল্যাপটপটা হচ্ছে বা মোবাইলটা বন্ধ করবেন, এটাও একটা ঘটনা। তাহলে যাই করেন না কেন সবই ঘটনা, কিন্তু ঘটনার সাথে ওই ঘটনাগুলোর সাথে কোনো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনভলভ আছে কিনা। যদি ফাইন্যান্সিয়াল ইনভলভ থাকে তাহলেই সেটা আমরা বলবো ট্রানজ্যাকশন। তাহলে ওই জিনিসগুলাই আমরা আইডেন্টিফাই করব, মানে শনাক্ত করব। এবং যদি ট্রানজ্যাকশন হয় তখন কি করব আমরা, সেগুলো আমরা কি করি, আমরা প্রথমে দেখতাম যে এটা ট্রানজ্যাকশন কি ট্রানজ্যাকশন না, মানে লেনদেন কি লেনদেন না। যদি লেনদেন হয় তখন আমরা কি করতাম, এরপরে যে প্রসেস আমরা জার্নাল করতাম। এই জার্নালটাই বলা হয়েছে এখানে রেকর্ডিং বা হচ্ছে লিপিবদ্ধকরণ। ঠিক আছে, লিপিবদ্ধকরণ মানে হচ্ছে জার্নালে লিপিবদ্ধ করা, মানে জাবেদা যেটা জার্নাল বলতে। আপনারা একটা জিনিস একটু বলে রাখি যে এখানে যেহেতু আমরা আপনাদের কোশ্চেন বা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংলিশে হবে, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা। তো সেই ক্ষেত্রে আমি এখানে যেহেতু বইটা বাংলা দেওয়া আছে, বাংলায় লেখা আছে, তো আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে বাংলা ওয়ার্ডগুলাকে হচ্ছে সাথে সাথে হচ্ছে ইংলিশে কি হবে টার্মসগুলা, এগুলো বাংলা আপনারা পড়ে আসতেন নবম দশম ইন্টারমিডিয়েটে, এগুলো আপনারা জানেন, কিন্তু ইংলিশ টার্মটা কীভাবে আসতেছে বা এখন তো আপনার ইংলিশে পড়তে হবে, সেই জন্য পাশাপাশি আমি ইংলিশ টার্মটা ইউজ করব, সেটা আপনার বুঝতে সুবিধা হবে। এবং এটা কিন্তু আমাদের একটা লিমিটেশন, আমি এর আগের টিউটোরিয়ালে বলেছি যে যেহেতু আমরা বাংলা মিডিয়াম পড়ে এসে এখন ইংলিশে পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যারা ফার্স্ট ইয়ার নতুন আছেন। তো সেই জন্য আমি হচ্ছে এই জিনিসটা এটা করব যে বাংলা টার্মসের সাথে সাথে ইংলিশ টার্মটা বলার চেষ্টা করব। তো এখন এখানে যে যাই, আমরা যে মূল কথায় যাই, যে এখানে যে লিপিবদ্ধকরণটা কি, লিপিবদ্ধকরণ হচ্ছে আমরা কি করি, ওই যে বললাম ট্রানজ্যাকশন কি ট্রানজ্যাকশন, আমরা আইডেন্টিফাই করলাম, এই যে শনাক্ত করলাম বা আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই করার পর আমরা কি করবো, সেটা রেখে দিব না, সেটা কি করব আমরা জার্নালে প্রোভাইড করি, না জার্নালে রেকর্ড করি। সো লিপিবদ্ধকরণ বলতে এখানে জার্নালকে বোঝানো হয়। হ্যাঁ, এরপর আসেন, এরপর কি করি শ্রেণীবদ্ধকরণ। শ্রেণীবদ্ধকরণটা কি, আমরা কি করি যখন জার্নাল করার পর আমরা কি করতাম, বা জাবেদা করার পর আমরা কি করতাম, নবম দশম কলেজে কি করতাম, আমরা জাবেদা করার পর আমরা খতিয়ান করতাম, রাইট। তো খতিয়ানটা বলছে এখানে শ্রেণীবদ্ধকরণ বা হচ্ছে ক্লাসিফিকেশন।
এই জিনিসগুলো কীভাবে ক্লাসিফিকেশন, আপনারা জাস্ট এটা মনে রাখেন যে এখানে শ্রেণীবদ্ধকরণ মানে হচ্ছে ক্লাসিফিকেশন। কীভাবে ক্লাসিফিকেশন সেটা পরবর্তী স্টেপ বাই স্টেপ যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আপনারা বুঝে যাবেন। বাট তারপরও মানে এখন যদি জিনিসটা একটু ক্লিয়ার করে যান তাহলে আপনার জন্য ইজি হবে পরবর্তী চ্যাপ্টারগুলো। তাহলে ক্লাসিফিকেশনটা কেন বলতেছি, আমরা জার্নাল করার পর আমরা কি করি যে প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে অ্যাকাউন্টগুলো থাকে, যেমন আপনি নগদের জার্নাল জাবেদা করার পর আপনি কী করতেন যে নগদান হিসাবে যত আইটেম আছে নগদান হিসাবগুলোকে এক জায়গায় একটা খতিয়ানের মাধ্যমে উপস্থাপন করতেন। দেনাদার হিসাবের যত আইটেম আছে সবগুলো এক জায়গায় খতিয়ানের মাধ্যমে উপস্থাপন করতেন। তারপর পাওনাদার হিসাবে যত আইটেম আছে সব এক জায়গায় নিয়ে আসতেন। এই যে এটা হচ্ছে ক্লাসিফাই করা, যত আইটেমগুলো একটা ইন্ডিভিজুয়াল হচ্ছে অ্যাকাউন্টে ক্লাস করে দেওয়া। তো এটা হচ্ছে ক্লাসিফিকেশন পার্টটা, বা এখানে বাংলা যেটা বলে শ্রেণীকরণ। এরপর আসেন ক্লাসিফাই করলাম, এরপর আমরা কি এখানে বলছে সংক্ষিপ্তকরণ। সংক্ষিপ্তকরণটা কি? সংক্ষিপ্তকরণ হচ্ছে আমরা কি করতাম যে সংক্ষিপ্তকরণ বলতে আমরা কি করতাম, যখন আমরা কি করলাম এখানে ট্রানজ্যাকশন আইডেন্টিফাই করলাম, জার্নাল করলাম, লেজার করলাম মানে খতিয়ান করলাম, তারপর কি করব এখানে আমরা পরবর্তীতে কাজটা করতাম, আমরা রেওয়ামিল করতাম নবম দশম বা কলেজে। তো এইখানে ওই রেওয়ামিলটাই মানে এখানে রেওয়ামিলটাকে বলতেছে সংক্ষিপ্তকরণ। সংক্ষিপ্তকরণ কেন বলতেছে এর মধ্যেও লজিক আছে। তাহলে আমরা কি করি, যখন আমরা খতিয়ান করি, খতিয়ান করার পর এর পরবর্তী স্টেপ রেওয়ামিলে আমরা কীভাবে ব্যালেন্সগুলো আনি, আমরা ওই যে লেজার বা হচ্ছে যে খতিয়ান এর যে সর্বশেষ ব্যালেন্সটা আপনি সেটা আমরা নবম দশমে করে আসছি বা কলেজেও করে আসছি। দুইভাবে আমরা লেজার করতে পারি, একটা হচ্ছে চলমান যার চকে, একটা হচ্ছে টি চকে। আপনি যেই চকে করেন, যেই ফর্মে করেন না কেন, আপনার হচ্ছে এন্ড অফ দ্য পিরিয়ডে বা এন্ড অফ দ্য মান্থে হচ্ছে আপনার কি হবে, একটা ব্যালেন্স বের হবে। ওই ব্যালেন্সটা আমরা কি করতাম, ব্যালেন্সটা জাস্ট ধরেন আপনি হচ্ছে নগদান হিসাব করলেন, নগদান হিসাবে সর্বশেষ ব্যালেন্স কত সেটা আপনি ব্যালেন্সটা নগদান হিসাব লিখে আপনি ব্যালেন্সটা নিয়ে আসতেন এই রেওয়ামিল করার সময়। ওইটাই হচ্ছে এখানে সংক্ষিপ্তকরণ বোঝাচ্ছে। এইভাবে হচ্ছে প্রত্যেকটা ব্যালেন্স আমরা নিয়ে আসি, এক জায়গায় নিয়ে আসি মানে সংক্ষিপ্ত করে নাকি এখানে সামারাইজ করি, মানে পুরো দেখেন আপনি সামারাইজ বলার কারণ কি, এখন হচ্ছে আমি জার্নাল করলাম, অনেকগুলা কাজ করলাম এখানে। আপনি একটা 10টা জার্নাল যদি করেন একটা জায়গায়, দেখা গেছে ওই 10টা জার্নালের কতগুলো ট্রানজ্যাকশন আপনার 2-3 পেজ লেগে যায়। এরপর আপনি যখন ট্রানজ্যাকশন থেকে আপনি কি করেন যে লেজার করেন, লেজারও দেখা গেছে অনেকগুলো ট্রানজ্যাকশনকে লেজারে যখন জার্নালকে যখন লেজারে কনভার্ট করেন বা হচ্ছে খতিয়ানে নিয়ে আসেন, খতিয়ানে আসলে দেখা যায় আপনার সেখানেও অনেকগুলা খতিয়ান দেখা গেছে 10-12টা হয়ে যায়, আপনার কি হয়ে যায় এই খতিয়ান বা হচ্ছে লেজার হয়ে যায়। এখন এই এতগুলা যে কাজ, এই কাজগুলাকে আমরা রেওয়ামিলের মাধ্যমে কি করে একটা পেজে চলে আসে। দেখেন রেওয়ামিল যখন আপনি করেন যে 10টার হচ্ছে লেজার হয়, তো 10টা লেজারের জন্য 10টা আইটেম হবে এই আপনার রেওয়ামিলে। তাহলে কি হলো, মানে হচ্ছে পুরো যে 10টা লেজার করতে দেখা যাচ্ছে 4-5 পেজ লেগে যায় আপনার। যে 4-5 পেজকে আপনি একটা জায়গায় নিয়ে আসেন, আপনার হচ্ছে আপনার কি বলে যে ট্রায়াল ব্যালেন্স করে বা রেওয়ামিল করে পুরো একটা পেজ নিয়ে আসেন, কেননা সেখানে আমরা শুধু ব্যালেন্সটা নিয়ে আসি যে সর্বশেষ ব্যালেন্স কত। তো এই জন্য এটাকে বলতেছে যে সামারাইজিং প্রসেস, সামারাইজিং পার্ট বা হচ্ছে সংক্ষিপ্তকরণ। এরপর ফাইনালি কি বলছে, ও বিশ্লেষণ। আচ্ছা, বিশ্লেষণটা কি? বিশ্লেষণটা হচ্ছে অ্যানালাইসিস পার্ট। সো এটা একটু হচ্ছে সামনে গেলে বুঝবেন যে এটা আসলে কেন করা হয়। তো এই যে অ্যানালাইজ করা একটা ব্যাপার আছে। তো এরপর যেটা বলছে যে অ্যানালাইজ করার পর কি করা হয়, যে আগ্রহী যে ব্যবহারকারী আছে তাদেরকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়, মানে যে এবং এই যে মূল উদ্দেশ্য যেটা অ্যাকাউন্টিংয়ের, সে কাজটাই সর্বশেষ করতে হয় আমাদের। যে আমাদের যে এই ইন্টারেস্টেড ইউজার যারা আছে তাদেরকে কোন ইনফরমেশনগুলো এই যে আমি যে অ্যানালাইজ করে যে ইনফরমেশন বিশ্লেষণ করে যে ইনফরমেশনটা পেলাম বা হচ্ছে তৈরি করলাম, সেই ইনফরমেশনটা আমরা কি করব, যে আগ্রহী ব্যবহারকারী আছে তাদেরকে সরবরাহ করব। এই যে পুরো কাজটা হচ্ছে অ্যাকাউন্টিং। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা অ্যাকাউন্টিং কি, আপনি এটা যদি আপনি জিনিসটা বুঝেন, আশা করি যে এইটা আর বলতে কোনো প্রবলেম হবে না। অনেকে আপনার দেখবেন যে যেটা হয় আমার ক্ষেত্রে বা হচ্ছে আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সও যদি আপনারা খেয়াল করেন বুঝতে পারবেন যে অ্যাকাউন্টিং কি সেটা জিজ্ঞেস করতে গেলে আপনি বলেন জার্নাল, আপনি বলেন লেজার, আপনি বলেন ট্রায়াল ব্যালেন্স, রেওয়ামিল, হাবিজাবি অনেক কথা বলেন। হ্যাঁ, মূল যে কন্টেন্টটা সেটা কিন্তু আমরা অনেকেই বলতে পারি না। সেটা মূল যে কন্টেন্টটা অ্যাকাউন্টিং বলতে যেটা হয়, অ্যাকাউন্টিংয়ের যেটা করতে হয় আমার, যে এইটাই হচ্ছে মূল কথা, যে আমার আমার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ব্যবহারকারীদের সরবরাহ করা হচ্ছে আমার অ্যাকাউন্টিংয়ের মূল কাজ। এই কাজটা করার জন্য আমার এই কিছু প্রসেস আমার কি মেনটেন করতে হয়। সো এইটা গেলো একটা ব্যাপার। এরপর আর যেটা হয় যে যখন আমরা যে নবম দশম কলেজে ছিলাম, দেখেন আপনার যে সায়েন্সের যে স্টুডেন্ট মানে আপনার যে ফ্রেন্ডরা ছিল তারা জিজ্ঞেস করলো মানে অ্যাকাউন্টিং মানে হচ্ছে কি, অ্যাকাউন্টিং হচ্ছে ডেবিট ক্রেডিট। ওকে, মানে এটা বলতো তারা যে অ্যাকাউন্টিং কি, অ্যাকাউন্টিং হচ্ছে ডেবিট ক্রেডিট।
সো এটা তারা বলতে আপনারা খেপানোর জন্য। তো যাই হোক, অ্যাকাউন্টিং ডেবিট ক্রেডিট এটাও আমরা জানি ডেবিট ক্রেডিট করতে হয়, বাট এটা ডেবিট ক্রেডিট অ্যাকাউন্টিংয়ের মূল কাজ না। অ্যাকাউন্টিংয়ের মূল কাজ কি, এই যে আপনার আগ্রহী ব্যবহারকারীকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, এবং এটা করার জন্য আপনার উপরের কাজগুলো আমাদের করতে হয়। এই যে এখান থেকে শুরু করে যে ট্রানজ্যাকশন হচ্ছে আইডেন্টিফাই করতে হয়, রেকর্ড করতে হয় জার্নালে, আমার হচ্ছে ক্লাস করতে হয় ট্রায়াল ব্যালেন্সে, হচ্ছে লেজারে, এবং এই লেজারগুলোকে আমরা সামারাইজ করি ট্রায়াল ব্যালেন্সে, ফাইনালি হচ্ছে অ্যানালাইজ করে ওই যে ফলাফলটা আমরা পাই সেটা হচ্ছে আগ্রহী ব্যবহারকারী ইন্টারেস্টেড ইউজার যারা আছে তাদেরকে প্রোভাইড করি। তো এটা ছিল অ্যাকাউন্টিং, এবং এটা যদি বুঝেন এরপর আর কোনো ডিসকাশনে না যাই। এরপর আসেন যে এর পরবর্তী যে টপিক্সটা আছে, এখানে সব কিছু দেখেন, এখানে অনেকগুলো টপিক্স আছে, বাট সব কিছু আমরা এখান থেকে ধরে ধরে যে পড়বো এমনটা না। যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আপনার না পড়লেই নয়, এই জিনিসটা একটু ডিসকাস করব। তো এইখানে দেখবেন আমার মূল উদ্দেশ্য ছিল অ্যাকাউন্টিং। আমি যদি এখনও যদি কোনো টপিক্স ডিসকাস নাও করি তাহলে আপনার প্রবলেম হবে না। অ্যাকাউন্টিং কি মানে এই অধ্যায় যদি আপনি শুধুমাত্র এই অংশটাও ডিসকাস করেন, আমি যতটুকু এতক্ষণ ডিসকাস করলাম, বা এই অংশটা যদি মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আর এই অধ্যায়ের অন্য কিছু পড়তে হবে না। কেন পড়তে হবে না একটু সামনে গেলে আমরা বুঝতে পারবো। আসলে কোর কনসেপ্টটা কিন্তু চলে আসছে আমাদের, এই জিনিসটা বোঝাটাই ইম্পর্টেন্ট। আপনি অ্যাকাউন্টিং পড়তেছেন, অ্যাকাউন্টিং কি সেটা যদি ভালো না জানেন, মূল যে পারপাসটা কি অ্যাকাউন্টিংয়ের সেটা না জানাটাই আপনার জন্য দুর্ভাগ্যের। সো এখন এইখানে এরপর আমরা যেটা দেখবো, যে দেখেন সেকেন্ড টপিক্সটা কি বলছে, অ্যাকাউন্টিং ইজ এ ল্যাঙ্গুয়েজ। এটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলতেছি, যে হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসার ভাষা বলা হয়, এটা বারবার কোশ্চেন আসে। আমরা যখন প্রিভিয়াসের কোশ্চেনে দেখবো বা সলভ করতে যাব, তখন দেখবেন যে এই কোশ্চেনটা একাধিকবার আপনার বিভিন্ন হচ্ছে ইয়ের মধ্যে আসছে, ডিপার্টমেন্টে আসছে, অবশ্যই ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ইয়ারে আসছে। সো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, যে এই যে কীভাবে বলে যে অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, ডিসকাস দিস। তো এইখানে এই জিনিসটা আপনারা ডিসকাস করতে বলতে পারে। সো তাহলে কি অ্যাকাউন্টিং আসলে কেন, আমি এটা কী বলছে তারা, আমি এটা না পড়ি বা না বলি। এখন অ্যাকাউন্টিং কেন ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস বলা হয় অ্যাকাউন্টিংকে, সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন কি বলছে, প্রথম দিকটা একটু দেখি। যে এখানে যেটা বলছে, পৃথিবীর মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে থাকে। যাই হোক, ভাষা মানুষের মনের মনের ভাব প্রকাশ করার বাহক। প্রত্যেক ভাষা থেকেই যেমন অবস্থা জ্ঞাপন করার জন্য ব্যবহৃত হয়, তেমনি হিসাব ব্যবস্থায় প্রতিষ্ঠানের অবস্থা উপলব্ধি করার জন্য ব্যবহৃত হতে পারে। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আমরা যেটা বলতেছি যে আমরা ল্যাঙ্গুয়েজটা কি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি যেইভাবে কথা বলেন, যাই ভাষায় বলেন না কেন, সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম। সো এখন এই যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে মনের ভাব প্রকাশ করে আপনার, এই যে মনের ভাব প্রকাশ করে, তাহলে আপনি কি করতেছেন তেমনিভাবে যে আপনার মনের ভাবটা প্রকাশ করতেছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ যদি আপনি মানে কথাই না বলতে পারেন, তখন আপনি হচ্ছে কী বোঝাতে চাচ্ছেন এটা কিন্তু বোঝানো ডিফিকাল্ট। মানে আপনি কী করতে চাচ্ছেন, আপনি কাউকে হচ্ছে কোনো একটা নির্দেশনা দিবেন, এখন নির্দেশনা দিতে গিয়ে আপনি কথাই বলতে পারতেছেন না, বা কোনো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, তখন এই যে ডিরেকশনটা আপনি কী ডিরেকশনে সেটা কিন্তু বোধগম্য হচ্ছে না। তেমনিভাবে একটা হচ্ছে অর্গানাইজেশন, একটা বিজনেসে দেখেন, একটা বিজনেসে হচ্ছে এর অবস্থানটা কি পর্যায়ে আছে, একটা ওই বিজনেসটা দেখেন, আমরা সাধারণ হিসাব নিকাশও যদি করি, মনে করেন যে আপনার যে বাড়ির পাশের যে মুদি দোকানটা, এই দোকানটা হচ্ছে মানে এই দোকানটা কি চলবে কি চলবে না, এটা ডিপেন্ড করে কিসের উপর। মনে করেন যে হচ্ছে 1 বছর ধরে দোকানটা রান করতেছে, ওই মুদি দোকানটা, এখন সে কি আরও 1 বছর রান করবে কি করবে না, সেটা ডিপেন্ড করতেছে যে সে 1 বছর যে ব্যবসাটা চালালো এখান থেকে তার লাভ হলো নাকি ক্ষতি হলো। এইসব দিক বিবেচনা করে সে ডিসিশন নেবে যে বিজনেস চলবে কি চলবে না। সো তার মানে কি, একদম সাধারণ ব্যাপার বললাম, এরপর তো আরও জটিল ইকুয়েশন আছে অ্যাকাউন্টিংয়ের। তাহলে সব জায়গায় দেখেন আপনি হিসাব নিকাশ কিন্তু আছে, যে আপনি একটা বিজনেস রান করবেন, সেটা কেন রান করবেন, কী মানে হচ্ছে কোন পর্যায়ে আপনি সেটা বন্ধ করবেন নাকি হচ্ছে সেটা ওপেন রাখবেন, সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আপনার কি হয়, যে আপনার হিসাব নিকাশের উপর ডিপেন্ড করে। যে আপনার যদি লাভ হয়, লাভ হলে আপনি বলবেন না বিজনেসটা আরও কিছুদিন রান করব। যদি দেখেন যে লসই হচ্ছে আর হচ্ছে লাভের মুখ দেখা অসম্ভব, তখন আপনি কি বলবেন যে না এটা স্টপ করে দাও এখানে। তাহলে কি বুঝতে পারলাম আমরা, যে এখানে আপনি ওই যে লাভ বা ক্ষতির কথা নাকি, মানে মূল টপিক্স আমরা যাই এবার। তাহলে লাভ বা ক্ষতি আপনি কীভাবে বের করবেন। এবং লাভ বা ক্ষতি বের করার জন্য আপনার অনেক ফরমেশন আছে। আপনি অ্যাকাউন্টিং যখন আমরা সামনে দেখব, বেসিক অ্যাকাউন্টিং, এটা হচ্ছে দেখবেন লাভ ক্ষতি বের করা, তো মানে এটা মূল বিষয় না, তারপরে দেখবেন লাভ ক্ষতি বিভিন্নভাবে বের করা যায়। এখন সব বাদ দেন, এখন লাভ ক্ষতি কীভাবে বের করেন, একজন মুদি দোকান কীভাবে মানে হচ্ছে দোকানদার সে কী চিন্তা করে যে লাভ কীভাবে সে বের করে।
যে যখন দেখে কিনলো হচ্ছে একটা প্রোডাক্ট কিনলো 10 টাকা এবং হচ্ছে বিক্রি করলো 12 টাকা, তাহলে কি করলো, সে 2 টাকা লাভ করলো। তাহলে এই যে 2 টাকা লাভ করছে, এটা কিসের মাধ্যমে, একটা হিসাবের মাধ্যমে আসছে। তেমনিভাবে এটা তো জাস্ট একটা উদাহরণ বললাম, জাস্ট একটা সিম্পল এক্সাম্পল। এটা এরকম মানে হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু আপনার এই হিসাব নিকাশগুলো করতে হয়। সো এখন আমার আপনার কোশ্চেন হতে পারে যে হিসাব নিকাশ করার জন্য কি অ্যাকাউন্টিংই করতে হবে? তাহলে এই যে আপনি হিসাব নিকাশ করতেছেন, এটা কিন্তু একটা পার্ট। যাই হোক, একদম বোঝার জন্য আমাদের মূল কন্টেন্টে যাই। আপনার মূল কন্টেন্টটা আমরা যেটা বলছি যে অ্যাকাউন্টিং ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। তাহলে দেখেন, আপনার যে হিসাব নিকাশ করতেছেন, অ্যাকাউন্ট করতেছেন, এই অ্যাকাউন্ট মানে যে লাভ ক্ষতি দেখেই আপনি কিন্তু ব্যবসায়ের যে পরিস্থিতি, ব্যবসার অবস্থান, সেটা সহজেই আপনার কাছে বোধগম্য হচ্ছে। তার মানে হচ্ছে এই জন্য বলতেছে যে আপনি হচ্ছে অ্যাকাউন্টিং দেখে বা অ্যাকাউন্টিং করেই আপনি বিজনেসের অনেক ভালো ভালো ডিসিশন মেক করতে পারবেন। আদারওয়াইজ এটা হচ্ছে যে মডার্ন যে আপনার যে এই বিজনেসে এটা আসলেই কোনোভাবে পসিবল না, অ্যাকাউন্টিং ছাড়া আপনি ভালো ডিসিশন মেক করবেন। সো এই জন্য বলা হয়েছে যে অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। আচ্ছা, সো এই জিনিসগুলো নিয়ে অনেক আলোচনা আছে এখানে, জাস্ট আপনারা দেখতে পারেন, বাট মূল কনসেপ্টটা ওইখানেই। এটাই তারা বলছেন যে এরপর আসেন, এই জিনিসগুলা এখানে অনেক কথা আছে যেগুলো গুরুত্বপূর্ণ, বাট এই জিনিসগুলো আমরা যখন সামনের ক্লাসগুলা করব, সামনের টিউটোরিয়ালগুলোতে দেখবেন ধারাবাহিকভাবে সব কিছু আস্তে আস্তে চলে আসতেছে। হ্যাঁ, সো এটা নিয়ে অত প্যানিক হওয়ার কিছু নেই। এরপর আমরা দেখব যে দেখেন অ্যাকাউন্টিংয়ের রোলটা কোন কোন জায়গায়, আসলে এটা একটা অ্যাকাউন্টিংয়ের যে ভূমিকাটা বা হিসাব বিজ্ঞানের যে ভূমিকা, এটা কোন কোন জায়গায় মানে হচ্ছে রোলগুলো প্লে করে। সো এইখানে যেটা বলছে লাভ ক্ষতি নির্ণয়, ওই যে একটাকে বললাম যে আপনি ব্যবসা করতেছেন, যে সেইখানে হচ্ছে আপনার কি প্রতিষ্ঠানকে রান করবেন কি করবেন না, সেটা ডিপেন্ড করতেছে লাভ বা লোকসান হলো কিনা, সেটার উপর ডিপেন্ড করে। তাহলে লাভ লোকসান নির্ণয় করতে কিন্তু আপনার অ্যাকাউন্টিং লাগবে। দেখেন এটাই বলছে এরা। এরপর কি বলছে যে আর্থিক অবস্থা নির্ণয়, আপনার প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা, এই জিনিসগুলো আমরা দেখবো সামনে। আর্থিক অবস্থা বলতে আমাদের যে ফাইন্যান্সিয়াল পজিশন বোঝানো হয়, মানে উদ্ধৃতপত্র যেটাকে বলতাম আমরা আগে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন দেখে আমরা আর্থিক অবস্থা বুঝতে পারি। তো এটা আর্থিক অবস্থা নির্ণয় করতে পারবো, ব্যয় নির্ণয় নিয়ন্ত্রণ করতে পারবো। হ্যাঁ, ব্যয় নিয়ন্ত্রণ অ্যাকাউন্টিং একটা পারপোজ কিন্তু। এবং ব্যয় আপনি হচ্ছে অ্যাকাউন্টিং যদি আপনার ভালো হচ্ছে আপনি আপনার যে অর্গানাইজেশনে ভালো হচ্ছে হিসাব নিকাশগুলো খুব প্রপারলি হচ্ছে করলেন, তখন কি হলো যে আপনি সহজেই আপনার কোন জায়গায় হচ্ছে আপনার যে লিমিটেশন আছে বা কোন জায়গায় আপনার ব্যয় বাড়াতে হবে বা কমাতে হবে, আপনার সব কিছু কিন্তু আপনি ওই যে আমার যে অ্যাকাউন্টিং যে করলেন যে হিসাব নিকাশ, সেইখান থেকে আপনি বের করে আনতে পারবেন। আচ্ছা, এরপর আসেন যে বলছে কি বলে শেয়ার মালিকদের স্বার্থ রক্ষা। এই জিনিসগুলো একটু অ্যাডভান্স হয়ে যাবে আপনাদের জন্য, তারপরে বলে রাখি যে এখানে যে এই শেয়ার মালিকদের যে স্বার্থ রক্ষা, মানে হচ্ছে আমাদের যে শেয়ার মালিক, মানে আমাদের যে এই স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিআই। সো ওইখানে হচ্ছে আমাদের যে শেয়ার বাজারটা আছে, সেটা বাদ দিলাম, শেয়ার বাজার বাদ দিন, মানে একটা কর্পোরেশন কি হলো যে আপনার প্রতিষ্ঠানটা কি করে, একটা কোম্পানি কি করে যে তার যে সম্পূর্ণ মূলধনটা কিন্তু কি করে না, সে নিজে ইনভেস্ট করে না, সে বাজারে হচ্ছে শেয়ার ইস্যু করার মাধ্যমে হচ্ছে আপনার যে ক্যাপিটালগুলো কালেক্ট করে থাকে। সেই কালেক্ট করতে গিয়ে এখন আপনি ক্যাপিটাল কালেক্ট করলেন, আপনার যে শেয়ার হোল্ডার যারা আছে তাদের কাছ থেকে ক্যাপিটালগুলো নিয়ে নিলেন, মানে সরি শেয়ার বিক ইস্যু করার মাধ্যমে টাকা আনলেন, বাট তার এখানে শেয়ার হোল্ডার যে শেয়ারগুলো কিনলো তার লাভ কি? তাহলে তার লাভ হচ্ছে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে আপনার কি করতে হবে, যে ডিভিডেন্ড আকারে বা হচ্ছে শেয়ার যে লভ্যাংশ আমরা যেটা বলি, লভ্যাংশ আকারে আপনার তাদেরকে প্রোভাইড করতে হবে একটা পার্টিকুলার টাইম হচ্ছে আপনার তাদেরকে এই যে তার যে লাভের অংশটা সেটা হচ্ছে তাদেরকে দিতে হবে। এখন লাভের অংশ যে আপনি দিবেন, সেটা আপনি কিভাবে দিবেন? এটা যদি আপনার যে অ্যাকাউন্টিং, যদি আপনি আপনার প্রফিট হয়েছে কত ওই একটা পার্টিকুলার টাইম, ওইটা যদি আপনি বের না করতে পারেন, তখন ওই যে প্রফিট হলো নাকি লস হলো সেটা যদি আপনি না জানেন, তখন আপনি দিবেন কীভাবে? তখন প্রফিট লস বের করার জন্য আপনার কী করতে হবে? অবশ্যই অ্যাকাউন্টিং করতে হবে। তো এইভাবে হচ্ছে এখানে আরও অনেকগুলো টপিক আছে। পাওনাদারের স্বার্থ রক্ষা করে অ্যাকাউন্টিং, তারপর আয়কর নির্ণয়, আমরা সরকারকে হচ্ছে একটা পার্টিকুলার টাইম হচ্ছে ইনকাম ট্যাক্স প্রোভাইড করতে হয় এবং ওই আয়কর নির্ণয় করতে অ্যাকাউন্টিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং সরকারের নিয়ন্ত্রণ। দেখেন অনেকগুলা কথা বলছে এখানে, বনদ্রব্য নিয়ন্ত্রণ, এছাড়া হচ্ছে ফলাফল বিশ্লেষণ, আর্থিক প্রতিবেদন, এগুলো আপনারা দেখবেন, এগুলা সবগুলোর ক্ষেত্রেই অ্যাকাউন্টিং হচ্ছে রোল প্লে করে। এরপর হিসাব বিজ্ঞানের যে কার্যাবলীর কথা বলছে এখানে, দেখেন এখানে অনেক কথা আছে এখানে, যে আমরা অলরেডি এগুলো ডিসকাস করে ফেলছি, যে এই যে ঐতিহাসিক কার্যাবলী এবং হচ্ছে ব্যবস্থাপনা পরিচালনা কার্যাবলী, এই দুই ভাগে ভাগ করছে। দেন ঐতিহাসিক কার্যাবলী আমরা কিন্তু ওই যে অ্যাকাউন্টিং মানে হচ্ছে ডেফিনেশন পড়তে গিয়েই আমরা এই জিনিসটা অলরেডি ডিসকাস করে আসছি, যে লেনদেন, যে দেখেন কী কী ছিল,
যে আমাদের হিস্ট্রিক্যাল যে ফাংশনগুলো ছিল বা ঐতিহাসিক কার্যাবলীর মধ্যে ফার্স্টে বলছিল ওই যে আমরা ট্রানজ্যাকশন হচ্ছে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, লেনদেন শনাক্তকরণ একটা পার্ট ছিল। তারপর লেনদেন লিপিবদ্ধকরণ, যে জার্নালে হচ্ছে আমরা কি করব, লেনদেনগুলো রেকর্ড করব, লিপিবদ্ধ করব, ট্রানজ্যাকশন কি রেকর্ড করব। এরপর যেটা আছে কি বলছে এখানে যে শ্রেণীবদ্ধকরণ। হ্যাঁ, তাহলে শ্রেণীবদ্ধকরণটা কি? শ্রেণীবদ্ধকরণ হচ্ছে যে আমরা দেখে আসছি যে আমরা লেজারে হচ্ছে জিনিসগুলা আমরা কনভার্ট করব, মানে খতিয়ান করব, শ্রেণীবদ্ধকরণ। তারপর ব্যালেন্স, দেখেন লেজার করার পর আমরা কি করব, ব্যালেন্স বের করব, রাইট? ব্যালেন্সগুলোকে দিয়ে আমরা র্যামিল প্রস্তুত করব বা ট্রায়াল ব্যালেন্স হচ্ছে ক্রিয়েট করব। এরপর আসেন, এরপর কি বলছে আর্থিক প্রতিবেদন। এই যে এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ, এবং এই যে এটাই মূল উদ্দেশ্য আমার, যে এই কাজগুলো যে আমি করলাম, এই কাজগুলো করার যে আমার মূল যেটা দরকার, মানে যেটার জন্য আমি করলাম সেটা হচ্ছে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা। ওই যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেটা আমি ইন্টারেস্টেড ইউজারদের প্রোভাইড করবো। একটু আগে যেটা বললাম যে আপনার যে অ্যাকাউন্টিংয়ের যে মূল পারপোজ, হ্যাঁ, আপনার যে মূল উদ্দেশ্যটা কী ছিল, ইন্টারেস্টেড ইউজারদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন প্রোভাইড করা। কোন ইনফরমেশন? এই যে এইগুলা, যে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করব, ওই আর্থিক প্রতিবেদনগুলো কী কী, এতে দেখেন আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা, দুইটা জিনিস এর কথা। আর অনেকগুলো বলছে এখানে, তহবিল, উৎস এবং ব্যবহারের বলছে অবগত করা। সো এই তিনটে জিনিসের কথা বলছে এখানে। যাই হোক, এই দুইটা খুব গুরুত্বপূর্ণ। আর্থিক ফলাফল হচ্ছে আমাদের যে আয় বিবরণী যেটাকে বলি আমরা, এটার মাধ্যমে, আয় বিবরণীর মাধ্যমে আমরা বুঝতে পারি, আমরা আয় বিবরণীর মাধ্যমে কি দেখি, আমরা প্রফিট, ওই একটা পার্টিকুলার টাইমে ওই প্রতিষ্ঠানে কি প্রফিট হলো নাকি লস হলো। তাহলে ওই ইনকাম স্টেটমেন্টটাকেই এখানে হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় হিসাবে হচ্ছে ইন্ডিকেট করছে। আর আরেকটি ব্যাপার হচ্ছে আর্থিক অবস্থা নিম্ন। আর্থিক অবস্থা কোনটা? ওই যে আমাদের যে আমাদের যে ব্যালেন্স শিট যেটাকে বলি আমরা, এবং এটাকে মডার্ন অ্যাকাউন্টিংয়ে এখন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বলে, আর এটাকে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স বলা হয়। তো যাই হোক, এই দুইটা জিনিস এখানে আছে। তো এইটা ছিল আমাদের যে এটা গুরুত্বপূর্ণ যে ফাংশনাল অ্যাক্টিভিটি, সরি হিস্ট্রিক্যাল ফাংশন, মানে হচ্ছে ঐতিহাসিক কার্যাবলী অ্যাকাউন্টিং, মানে কী কী কাজ করে অ্যাকাউন্টিং, এই জিনিসটা ঐতিহাসিকভাবে এগুলো আসছে, মানে এইভাবে হয়ে আসতেছে। তো এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, মানে এই স্টেপগুলো আপনারা মনে রাখবেন, তাহলে এটা একটা ব্যাপার। তারপর এখানে আর যে জিনিসগুলো আছে এখানে, যে ব্যবস্থাপনা এবং পরিচালনা কার্যাবলী থেকে অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন হচ্ছে কাজ থাকতে পারে, যে ব্যবস্থাপকরা কীভাবে অ্যাকাউন্টিংকে দেখে বা কীভাবে অ্যাকাউন্টিং নিয়ে কাজ করে, এটা আছে এখানে, দেখতে পারেন। হিসাব বিজ্ঞানের গুরুত্ব, এগুলো নিয়ে ডিসকাশনে যাব না আমি, মানে হচ্ছে এগুলো আপনারা দেখবেন। খুব যে গুরুত্বপূর্ণ সেটাও না, আমরা যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে সলভ করতে যাব ফর নেক্সট সেগমেন্টে, তখন বুঝতে পারবেন যে আসলে এইগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। আরেকটা ব্যাপার আছে এখানে, যে এই জিনিসটা আমরা দেখব যে কারবারের বাহ্যিক পক্ষ, আচ্ছা এটাও অভ্যন্তরীণ বাহ্যিক থেকে আসে, এটা না, এটা সামনে গেলে আমরা দেখতে পারবো। এখানে যে জিনিসটা আছে হিসাব বিজ্ঞানের আওতা, বা কীভাবে হচ্ছে কোন কোন জায়গায় হিসাব বিজ্ঞানের যে মানে যে মানে হচ্ছে যে কতটুকু, মানে কোন কোন জায়গায় অ্যাকাউন্টিং কাজ করে, বা হচ্ছে যে আওতা বা পরিধি কতটুকু, বা এটাই বলছে এখানে। মানে সব দেখেন, ব্যক্তিগত পর্যায়ে, ব্যবসা পর্যায়ে, অব্যবসায়িক, সরকারি, পেশাজীবী, পেশাগত, মানে সব মিলে সব জায়গায় অ্যাকাউন্টিংয়ের কিন্তু একটা প্ল্যাটফর্ম কিন্তু থাকে, ঠিক আছে। সো এটা বলছে এখানে যে হিসাব বিজ্ঞানের আওতা নিয়ে কথা বলছে। এরপর হচ্ছে হিসাব বিজ্ঞানের বিভিন্ন ভাবমূর্তি, মানে এইখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এই জিনিসটা এখানে দেখেন কি বলছে, তথ্য ব্যবস্থা হিসাবে হিসাব বিজ্ঞান। হ্যাঁ, তাহলে ওই যে আমরা এর আগে যে ডেফিনেশনে দেখে আসছি, অ্যাকাউন্টিং কি হচ্ছে দ্য ইনফরমেশন সিস্টেম, তথ্য ব্যবস্থা, রাইট। অ্যাকাউন্টিং আমরা একটু সামনে গেলে দেখবো এই জিনিসটা, যেটা বলতে চাচ্ছিলাম। তারপর যেটা আছে যে ব্যবসা এর ভাষা, তাহলে কি বলতেছে, ওই যে একটু আমরা দেখে আসছি, হিসাব বিজ্ঞান হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, এটা আমরা ডিসকাস করে আসছি, এখানে আবার দেওয়া আছে। সো এইগুলা নিয়ে হচ্ছে বলছে এখানে। তারপর আসেন যে সব কিছু গুরুত্বপূর্ণ না, এইখানে এটা আপনি দেখতে পারেন যে এটা অনেক সময় আসে পরীক্ষায়, এটা একটা ব্যাপার, এটা দেখতে পারেন। এবং হচ্ছে এই জিনিসটাই, দুইটা জিনিস দেখতে পারেন এখানে, মাঝে মাঝে আসে পরীক্ষায় এগুলা। এই বেগের উৎপত্তি, ক্রম, বিকাশ কোনো দরকার নেই, আপনি জানার জন্য পড়তে পারেন, বাট এক্সামের জন্য নট নেসেসারি ফর দ্যাট। তাহলে এইখানে তারপর যেটা বলছে যে এই জিনিসগুলা এখানে ক্রম বিকাশগুলো আসছে। এইখানে আরেক দুইটা গুরুত্বপূর্ণ জিনিস ডিসকাস করছে এখানে। একটা হচ্ছে আমার এই যে আমরা যে আগে পড়ে আসছি হিসাব রক্ষক আর হিসাব বিজ্ঞান, এগুলো আপনার নবম দশমে পড়ে আসছেন, বাট এটা নিয়ে খুব বেশি ডিসকাশনে যাব না, জাস্ট একটু বেসিক ধারণা দিয়ে দিই। যেমন এইখানে যে একটা হচ্ছে বুক কিপিং আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং, তাহলে দুইটা জিনিস। তাহলে বুক কিপিংটা আসলে কি, মানে বুক কিপিংটা হচ্ছে আপনার এই যে দেখেন এখানে বলছে যে দেখেন যে আসলে এখানে যেটা বলছে যে মানে বুক কিপিং হচ্ছে আপনার লেনদেন হচ্ছে
লিপিবদ্ধকরণ থেকে শুরু করে, মানে লিপিবদ্ধকরণের কাজটা হচ্ছে ট্রানজ্যাকশন, যে রেকর্ডের কাজটা হচ্ছে বুককিপাররা করে। এরপর রেকর্ড করার মানে রেকর্ডিংয়ের পর যে কাজগুলো অ্যাকাউন্টিংয়ের সবগুলো হচ্ছে অ্যাকাউন্টেন্টরা করে। মানে আমার রেকর্ড পর্যন্ত হচ্ছে বুককিপিংয়ের কাজ, বাকি কাজটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের কাজ। মানে এই জিনিসটা আপনি পার্থক্য করে যদি দেখেন তাহলে দেখবেন এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা গেল। তারপর বৈশিষ্ট্য হিসাব বিজ্ঞানের এইগুলা দেখতে পারেন। এগুলা ওই যে আমাদের যে মূল যে অ্যাকাউন্টিং কি সেটা যে আমরা ডিসকাস করলাম সেখানে চলে আসছে সব কিছু, আপনারা দেখতে পারেন। বাট এগুলা পরীক্ষায় আসবে এমনটা না। তাহলে আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, যে মানে এখানে যে আমরা এগুলো টাইপসগুলো আছে দেখেন, যে এক মালিকানার ব্যবসায় মানে বিভিন্ন যে ব্যবসা প্রতিষ্ঠান হিসাব বিজ্ঞান কীভাবে আসলে কাজ করে। এক মালিকানার ব্যবসা প্রতিষ্ঠান আমরা যে পড়ে আসছি যে সেইখানে হচ্ছে এক মালিকানার ব্যবসা প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং কীভাবে কাজ করে এটা বলছে। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের যে ব্যবসায়ের যে শ্রেণী বিভাগ ছিল, এক মালিকানার ব্যবসা প্রতিষ্ঠান, অংশীদারি বা পার্টনারশিপ ফার্ম যেটাকে বলে, যৌথ কারবারি ব্যবসা প্রতিষ্ঠান, জয়েন্ট স্টক কোম্পানি, সমবায় সমিতি, কোঅপারেটিভ সোসাইটি, এইসব যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অ্যাকাউন্টিংয়ের কাজগুলো কি। তাহলে এইগুলা বলা আছে এখানে, এইগুলো আছে। এরপরে যে দেখেন, সো এখন মূল কথা হচ্ছে যে এখানে তো এর পাশাপাশি দেখেন অনেকগুলি স্টেটমেন্টের কথা বলা যায়। এখানে স্টেটমেন্টের কথা বলতেছে, প্রত্যেক প্রতিষ্ঠানে কিছু স্টেটমেন্ট বা হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে হচ্ছে আমার যে ফর্মগুলো আছে বিজনেসের, সবগুলো ফর্মে হচ্ছে আমার স্টেটমেন্ট করতে হয়। তো স্টেটমেন্টগুলো হচ্ছে ওভারঅল স্টেটমেন্ট যেই কয়টা, মানে 4টা স্টেটমেন্ট করতে হয়। আমরা যেহেতু মানে এখানে বেসিক অ্যাকাউন্টিং পড়তেছি সেখানে বলে রাখি, সামনে আমরা দেখবো এগুলা, যে 4টা স্টেটমেন্ট আমার করতে হয় যে বেসিক অ্যাকাউন্টিংয়ে, মানে ওভারঅল অ্যাকাউন্টিং নিয়ে যদি আমরা কথা বলি। 4টে স্টেটমেন্টের ফার্স্ট ওয়ান যেটা হচ্ছে একটু যেটা দেখলাম যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, মানে যেটাকে আমরা ব্যালেন্স শিট বলি। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স যেটাকে ইনকাম স্টেটমেন্ট বলি। একটা হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা করতাম, নগদ প্রবাহ বিবরণী। এরপর যে ফাইনালি আরেকটা স্টেটমেন্ট হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, ওই যে মালিকানা সত্ত্ব বিবরণী করতাম সেটা। এই 4টে স্টেটমেন্ট করতে হয়। সো এগুলো সামনে থাকে দেখবো আমরা। এরপর যে টপিক্সটা আছে এখানে, যে মূল্যবোধ জবাবদিহি, আচ্ছা যে রোল অফ দ্য অ্যাকাউন্টিং এর হচ্ছে আপনার ক্রিয়েটিং ভ্যালু অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, মানে হচ্ছে সব জায়গায় কিন্তু এই জিনিসটা মানে মূল্যবোধ এবং জবাবদিহিতার জিনিসগুলো এখানে হচ্ছে বলা আছে, কীভাবে হচ্ছে মূল্যবোধ জবাবদিহিতা রক্ষা করতে হবে অ্যাকাউন্টিংয়ে, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এরপর যেটা বলছে যে ফাংশন অফ পাবলিক অ্যাকাউন্ট্যান্ট, সো এইগুলা নিয়ে ডিসকাস মানে নিজেরা পড়তে পারেন বাসায়, বাট এগুলো পরীক্ষা আসে না। এগুলা দেখবেন আমরা যখন এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যাবো, এগুলো বুঝতে পারবেন যে আসলে এইগুলা হচ্ছে আসে না পরীক্ষায়। এরপর লিমিটেশন আছে অ্যাকাউন্টিংয়ের, বিভিন্ন লিমিটেশন। এরপর আরেকটা জিনিস এখানে যেটা বলবো যে মানে এই যে আমরা যে অ্যাকাউন্টিং করতেছি এটা সবারই অনেকে ম্যাক্সিমাম আপনারা জানেন যে অ্যাকাউন্টিংটা আসলে কীভাবে আসছে, মানে অ্যাকাউন্টিংয়ের জনক বা হচ্ছে কাকে বলা হয়, এই যে লুকা প্যাসিওলি। সো ওই যে লুকা প্যাসিওলি যে আমরা পড়ে আসছি, উনি হচ্ছে মূলত যেটা করছে যে 1494 সালে, রাইট, 1494 সালে তার যে বিখ্যাত বইটি ছিল, এই বইয়ে হচ্ছে সে কী করছে আপনার যে দুই তরফা দাখিলা পদ্ধতি, দুই তরফা দাখিলা পদ্ধতি, যে বইটা হচ্ছে সুম্মা ডি আরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনেট অ্যান্ড প্রপোর্শনালিটা। সো ওই যে বইটা, ওর মধ্যে সে দুই তরফা দাখিলা পদ্ধতি নিয়ে তার যে একটা ডিসকাশন ছিল, যে দুই তরফা দাখিলা পদ্ধতি নিয়ে তার একটা ব্যাখ্যা ছিল। ওই ব্যাখ্যার উপর ভিত্তি করে আমরা যে এখন যে মডার্ন অ্যাকাউন্টিং বা হচ্ছে এর আগে যে অ্যাকাউন্টিং ছিল, আমরা কিন্তু এই দুই তরফা দাখিলার উপর ভিত্তি করে অ্যাকাউন্টিং করে আসতেছি এখনো পর্যন্ত। সো ওই দুই তরফা দাখিলা পদ্ধতির হচ্ছে ওই ডিসকাশনের কারণে, ওই বইয়ের মধ্যে ব্যাখ্যা করার কারণেই তাকে হচ্ছে ফাদার অফ অ্যাকাউন্টিং বলা হয়। সো এইটা হচ্ছে একটা ব্যাপার, এটা আসলে খুব বেশি আসে না, মানে ওই যে আপনাদের যে আমরা যে ইয়াতে আসতে পারে, ছোটো কোশ্চেনগুলোতে হইতে পারে। সো এরপর আসেন যে কি বলছে যে অ্যাকাউন্টিং ইনফরমেশনটা হচ্ছে অ্যাকাউন্টিং তো হিসাব বিজ্ঞান তথ্য নিয়ে হচ্ছে তারা হচ্ছে ইয়া করছে। এরপর এটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এটা দেখেন, এইখানটা মাঝে মাঝে পরীক্ষা আসে যে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী আসলে কারা, রাইট। মানে হিসাব তথ্য তো আমরা যেটা বুঝলাম যে হিসাব তথ্য কোনগুলো, মানে হচ্ছে আপনার যে আর্থিক ইনফরমেশনগুলো হওয়া লাগবে হিসাব তথ্য হইতে হলে, তাহলে আপনার কি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন হতে হবে। এখন এই কারা হচ্ছে আমার ব্যবহারকারী, যে আমরা হিসাব তথ্য কোনটা, আমরা হিসাব তথ্য ওই যে আমার যে স্টেটমেন্টগুলো, এখন এই স্টেটমেন্টগুলো আসলে কারা ব্যবহার করে, ওই যে আমি বললাম যে 4টে স্টেটমেন্টের কথা বললাম, এবং অ্যাকাউন্টিংয়ের যে মূল উদ্দেশ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো প্রোভাইড করে, ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো কারা ব্যবহার করে। সো এদের হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমরা এগুলো পড়ে আসছি, তারপর একটা ওভারভিউ করে নিই। এখানে ফার্স্টে হচ্ছে যে ইন্টারনাল ইউজার থাকে, মানে ওই হিসাব তথ্যের ভিতরের ব্যবহারকারী, প্রতিষ্ঠানের ভিতরের অভ্যন্তরীণ ব্যবহারকারী থাকে।
আর এক্সটার্নাল ইউজার থাকে, মানে প্রতিষ্ঠানের বাইরের ব্যবহারকারীও থাকতে পারে না। সো এরপর যেটা বলছে যে অভ্যন্তরীণ ব্যবহারকারী দেখেন কারা, ওনার্স, তারপর এমপ্লয়ি যারা আছে, ডিরেক্টরস, এদেরকেও অভ্যন্তরীণ বা ইন্টারনাল ইউজার বলা হয়। তো এগুলা কেন ইন্টারনাল ইউজার, এগুলা সবাই মোটামুটি ধারণা আছে। তো এগুলো নিয়ে জাস্ট আর ডিসকাশনে না যাই। তারপর হচ্ছে এক্সটার্নাল ইউজার থাকে, একটা ওই যে ইনফরমেশনগুলো এক্সটার্নাল ইউজারও ব্যবহার করে মাঝে মাঝে। তো এক্সটার্নাল ইউজার আসলে কারা? এক্সটার্নাল ইউজার হচ্ছে দেখেন ক্রেডিটর্স আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে আমার সম্ভাব্য যে বিনিয়োগকারী, যে হ্যাঁ প্রসপেক্টিভ ইনভেস্টর, রাইট। তারপর হচ্ছে কর কর্তৃপক্ষ, মানে আমরা যে গভর্নমেন্টকে যে কর দেই সেই ট্যাক্স অথরিটি হচ্ছে, মানে ব্যাট দেয় সেই এই ট্যাক্স অথরিটিরাও হচ্ছে এক্সটার্নাল ইউজার। তারপর হচ্ছে কনজিউমার এক্সটার্নাল ইউজার হতে পারে ওই ইনফরমেশনগুলার, কোম্পানির রেজিস্টার এক্সটার্নাল ইউজার, এইভাবে হচ্ছে এরা হচ্ছে এক্সটার্নাল ইউজার বলা হয় এদেরকে। এটা গেলো একটা ব্যাপার। তাহলে ইন্টারনাল ইউজার হতে পারে ইনফরমেশনগুলার, এক্সটার্নাল ইউজারও হতে পারে। এরপর ফাইনালি যে জিনিসটা দেখবো আমরা এইখানে যেটা বলছে যে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। দেখেন আমরা যে আপনারা যে ন্যাশনাল ইউনিভার্সিটি তো আমার ডিসকাশন, তাই না? তারপরেও আপনাদের কোশ্চেন মানে হচ্ছে ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আছেন তাদের যে নামটা, মানে ডিপার্টমেন্টের নামটা কি অ্যাকাউন্টিং, রাইট। বাট ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটিতে হচ্ছে আমার যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আপনারা যেটা বলছেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এটা ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটিতে এটার নামটা চেঞ্জ হয়। বর্তমান যেটা রান করতেছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। কেন আসছে এটা? আসার কারণ হচ্ছে আমরা ওই যে পড়ে আসছি যে অ্যাকাউন্টিংটা কি, অ্যাকাউন্টিং হচ্ছে একটা প্রসেস, হচ্ছে কিসের প্রসেস, আমার হচ্ছে ইনফরমেশন প্রসেস, রাইট। সো এবং শুধুমাত্র অ্যাকাউন্টিং আপনি করে রাখলে হবে না, এই ইনফরমেশনগুলা আপনার কী করতে হবে, যে সম্ভাব্য যে ব্যবহারকারী তাদেরকে প্রোভাইড করতে হবে। তো যাই হোক, এইখানে এই অ্যাকাউন্টিংটা মূলত তিনটা জিনিস নিয়েই গঠিত। যেমন বলছে অ্যাকাউন্টিং হিসাব করলেন তথ্য ইনফরমেশনগুলো হচ্ছে, এবং একটা সিস্টেমের মাধ্যমে সেই ইনফরমেশনগুলো ক্রিয়েট করলেন বা হচ্ছে সম্ভাব্য ব্যবহারকারীদের প্রোভাইড করলেন। সো এই জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলো আপনারা ডিসকাস করতে পারেন, এমনিতেই বাসায় দেখতে পারেন, এটা প্রবলেম না। এরপর ওর যেটা থাকবে যে পারপাস অ্যাডভান্টেজ, এগুলাও নিয়ে যে পরীক্ষা প্রশ্নে আসে এমনটা না, এই বাসায় দেখতে পারেন, সীমাবদ্ধতা আছে অ্যাকাউন্টিংয়ের, এগুলো দেখতে পারেন। আর ডিসকাস করার মতো তেমন কিছু নাই। আমাদের মূল যে কাজটা ছিল যে অ্যাকাউন্টিং ইংরেজি ডেফিনেশনটা, এই জিনিসটা যদি আপনি ক্লিয়ার হয়ে থাকেন, জিনিসগুলো আপনার কাছে অনেক বেশি ইজি হবে। তো ফাইনালি যেটা আছে যে ইফেক্টিভ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, এই অ্যাকাউন্টিংটা ইফেক্টিভ করার জন্য কি কি করতে হবে একজন অ্যাজ এ অ্যাকাউন্ট্যান্টকে, রাইট। সো এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, এগুলো যে পরীক্ষা আসে এমনটা না, জানার জন্য পড়তে পারেন। সো তারপর যে তথ্যের প্রকারভেদ, রাইট। সো এই জিনিসগুলো এগুলো জাস্ট আমি আর এখানে কোনো ডিসকাশন আমি দেখতে পাচ্ছি না, এগুলো আপনারা এমনিতে বাসায় দেখতে পারেন যা তাহলে। আর এইখানে তারপর দেখেন হিসাব তথ্য ব্যবস্থাপনার ধাপসমূহ, হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ না, সমস্যা নাই, এগুলো আপনারা স্কিপ করতে পারেন, জানার জন্য বাসায় পড়তে পারেন, সমস্যা নাই। বাট এক্সামের জন্য মোটামুটি না পড়লেও চলবে। এই যে দেখেন এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, যে এটা আপনারা মাঝে মাঝে পরীক্ষা আসে, অ্যাকাউন্টিং ইজ দ্য টুল অফ কি ডিসিশন মেকিং, মানে একটা ডিসিশন দিয়ে একটু আমি ফার্স্টে দেখতে যেটা প্রথম দিকে আমি বলতেছিলাম যে এইখানে অ্যাকাউন্টিংটা কেন করতেছি, আমি একটা ডিসিশন মেক করার জন্য। আমার প্রতিষ্ঠানে প্রফিট হলে আমি টাকাটা কি মানে বিজনেস রান করবো কি রান করবো না, এটা ডিপেন্ড করতেছে ওই যে একটা অনেকগুলো ইন্ডিকেটর উপর ডিপেন্ড করে। বাট মানে অ্যাজ ইউজুয়াল আমরা ধরে নিই যে প্রফিট হলে আমরা বিজনেস চালাবো, অথবা প্রফিট না হলে বিজনেসটা বন্ধ করে দেবো। সো ওই যে ডিসিশন মেকটা আসতেছে কোথেকে, যে প্রফিট থেকে। এখন প্রফিট বের করার জন্য আমার কী করতে হবে, অ্যাকাউন্টিং এর কাজগুলো করতে হবে। সো এই জিনিসগুলা আমরা হচ্ছে এইটাই বলছে ডিসিশন মেকিং টুল হিসাবে কাজ করে অ্যাকাউন্টিংটা। সো এরপর আর দেখার মতো কিছু নেই। ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং, দেখেন এখানে যে জিনিসগুলো আছে, যে এখানে বিভিন্ন ভাগে ভাগ করছে অ্যাকাউন্টিংগুলাকে, এগুলা হচ্ছে আপনারা বোঝার জন্য দেখতে পারেন, আলাদা করে দেখার কোনো দরকার নাই, মানে জানার জন্য দেখতে পারেন, এক্সামের জন্য এগুলো আসে না পরীক্ষায়, এমনি দেখবো আমরা প্রিভিয়াসের কোশ্চেনে। এই ছিল আমার হচ্ছে এই যে দেখেন এখানে মোটামুটি এতটুকু পর্যন্ত এই ডিসকাশন ওই অধ্যায়ে। সব কিছু কিন্তু আমরা দেখি না, মানে যেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ আমি বলছি যে এগুলো আমি ডিসকাশন করলাম। হ্যাঁ, সো এখানে যে মূল যে জিনিসটা, এখানে আপনার অ্যাকাউন্টিং যে ডেফিনেশনটা ছিল, ওই ডেফিনেশনটাই আমরা বেশি সময় ধরে ডিসকাস করছি, কারণ এটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, আমি যে জিনিসগুলো বললাম দেখবেন আমরা ইন ফিউচার যে আমাদের যে কোর্স কন্টেন্টে যে মানে চ্যাপ্টারগুলো আছে দেখবেন সামনে, সেইখানে দেখবেন এই জিনিসগুলো কীভাবে কাজ করতেছে।
এবং প্রত্যেকটা স্টেপ আমি যে অ্যাকাউন্টিংয়ের ডেফিনেশন বললাম, যেভাবে বললাম, প্রত্যেকটা ওয়ার্ড স্টেপ বাই স্টেপ কীভাবে রান করতেছে আমার হচ্ছে এই যে অ্যাকাউন্টিং কোর্সে, এই জিনিসটা আমরা সামনে দেখতে পাবো। সো ফাইনালি আজকে এতটুকুই, আর হচ্ছে দীর্ঘায়িত না করি। তাহলে এই আমাদের হচ্ছে পরবর্তী সেগমেন্টটা সেটা থাকবে আমাদের যে সেকেন্ড যে সেগমেন্টটা, সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর থাকবে। এভাবে আমরা করব। ফার্স্ট হচ্ছে ক্লাসটা থাকবে আমার এই যে ইন্ট্রোডাকশন ক্লাস, মানে ফার্স্ট ক্লাসে থাকবে বই থেকে, মেন বই থেকে, আর সেকেন্ড সেগমেন্টটা আমরা এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভিং পার্টটা রাখবো। সো মোটামুটি এই ছিল হচ্ছে আজকের ডিসকাশনে। সো সবাই ভালো থাকবেন, এই আল্লাহ হাফেজ।